প্রথমেই যখন আমরা ঢুকবো পাওয়ার পয়েন্টে তখন ইন্টারফেসটা এরকম থাকবে। এখন যেরকম আমরা দেখতেছি এইদিকে আপনাদের হয়তো থাকবে না, এইদিকে থাকবে না এই জন্যে যে এগুলা হলো রিসেন্ট ফাইল, রিসেন্টলি যেগুলা ওপেন করা হয়েছে, তাই না? ওই ফাইলগুলা এখানে আসে। আপনাদের হয়তো ওইগুলা থাকবে না এখানে, আদারওয়াইজ বাকি সবগুলাই থাকবে। এগুলা কি? এগুলা কিছু প্রিসেট দেয়া আছে ডিজাইনের, যে প্রেজেন্টেশন গুলা আছে, হ্যাঁ, প্রেজেন্টেশন গুলার কিছু প্রিসেট এখানে দেয়া আছে, ওইগুলা ডিজাইন করে রাখা আছে। কেউ যদি চায় ওগুলা তার ইনফরমেশন এখানে ক্লিক করে ওপেন করে, জি আসে, তার যে ইনফরমেশন গুলা আছে সে ওইগুলা এখানে করে কি করে এড করে তার মতো করে এটা ইউজ করতে পারে। এটা দিয়ে দিছে মাইক্রোসফট। আমাদের এগুলা নিয়ে কাজ নাই, যেরকম আমরা ওয়ার্ডে দেখছি, এক্সেলে দেখছি, তাই না? প্রিসেট কিছু আছে, ওইগুলা নাই, আমাদের কাজ নাই এগুলা নিয়ে, যেহেতু আমরা নিজেরা ডিজাইন করব, তাই না? সো আমরা এই জন্য আমাদের দরকার ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এটাতে ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করার পর এই হলো প্রেজেন্টেশনের কিসের, পাওয়ার পয়েন্টের ইন্টারফেস। আমরা অনেকটাই পরিচিত ওয়ার্ড বা এক্সেলের সাথে, তাই না? অনেক জিনিসই এখানে কমন আছে, ওই একই জিনিস আছে এখানে যেগুলো ওয়ার্ডে আছে আর এক্সেলে আছে। ওকে, এখন প্রথমে আমরা জানি যে পাওয়ার পয়েন্ট দিয়ে কি করা হয়, কেন করা হয়, কিভাবে করা হয়, এই জিনিসগুলো আমরা প্রথমে বুঝি, এটা কেন কাজে লাগে। ওকে, মনে করেন একটা অফিসে কোনো একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে। সো অফিসে এটা ধরেন ডাইরেক্টররা আসেন, অথবা গভর্নিং বডি আছে, অথবা অন্য কোনো কাজের জন্য একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে, অডিয়েন্সকে দেখাইতে হবে, অ্যাপ্রুভাল নেওয়ার দরকার, হ্যাঁ, এই ধরনের কাজ। একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে, ওই প্রজেক্টটা সম্পর্কে মিটিং এ কথা হবে, অডিয়েন্স থাকলে অডিয়েন্সের সাথে কথা হবে অডিয়েন্সকে বোঝানোর জন্য, অথবা অফিসিয়াল যে মিটিং থাকবে ওইখানে এই প্রজেক্টটা তুলে ধরতে হবে যে এই প্রজেক্ট এই, তখন তারা সবাই মিলে এটার উপর ডিসকাস করে তারপর এটাকে অ্যাপ্রুভ করবে, তাই না? একটা প্রজেক্ট তো এরকমই লঞ্চ হয়। ওকে, আমি প্রজেক্ট দিয়ে বুঝাচ্ছি, এটা দিয়ে আরো অনেক জিনিস করা যায়। প্রজেক্ট দিয়ে আমি কেন বুঝাচ্ছি, এই জন্য যে আমাদের ফ্রিল্যান্সাররা কেন এই কাজটা পাবে, কিভাবে করবে কাজটা। ওকে, সো ধরেন মিস্টার এক্স এর অফিসে একটা প্রজেক্ট, উনি একটা প্রজেক্ট তৈরি করছেন, প্রজেক্ট তৈরি করে একটা মিটিং ফিক্স হয়েছে যে ওখানে সব বসবেন, পুরো বডিটা বসবে, বসে ওই সময় উনি প্রজেক্টটা ওইখানে উপস্থাপন করবেন, শেয়ার হোল্ডার বলেন, বডি বলেন, যেই হোক সবাই মিলে এখানে ওইটাকে অ্যাপ্রুভ করবেন, তাই না? দেখবেন কোনো ফল থাকলে ওইটা বলবেন, আদারওয়াইজ বলবেন ঠিক আছে, ওয়ার্ক ডান। ওকে, উনি প্রজেক্টটা তৈরি করছেন, এখন এই প্রজেক্টটা তৈরি করছেন, ওই মিটিং এ এটাকে উপস্থাপন করতে হবে। উনি মিস্টার ওয়াই এর কাছে আসলেন, এসে বললেন একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য, যেহেতু এটা ফর্মালি উপস্থাপন করবেন, তাই না? উনার কাছে কেন আসছেন? উনি কিন্তু কাজ জানেন না, এই কাজটা করেন না, জানলেও উনার স্যালারি অনেক হাই রেট, হাই স্যালারি, এই সময়টা উনি এখানে দিতে পারবেন না। যেমন উনার হয়তো পার আওয়ার পড়তেছে 100 পাউন্ডস অথবা 50 পাউন্ডস, তাই না? এখন যদি উনি এই কাজ করতে বসে যান, ওনার জন্য এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। অন্য অন্য কাজ আছে, অথবা উনি এই কাজই করেন না, অথবা উনি জানেনও না এটা কিভাবে করে। যেই কারণেই হোক, উনি জানেন যে কোথায় এটা পাওয়া যায়, কারা এটা করে, তাই না? তখন উনি এই আসলেন আমাদের কাছে, যদি পরিচিত থাকে অলরেডি ডাইরেক্ট আসলেন, আদারওয়াইজ মার্কেট প্লেসে আসলেন, কাদের কাছে? ফ্রিল্যান্সারদের কাছে। এসে বললেন যে এই থিমগুলো আছে আমার, এই জিনিসগুলো এরকম একটা প্রেজেন্টেশন তৈরি করে দেওয়ার জন্য, লোগো যদি থাকে, প্রোডাক্টের যে 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 ডকুমেন্ট গুলো আছে ওইগুলো উনি দিলেন, দিয়ে বললেন আমাকে এরকম একটা আকর্ষণীয় একটা কি করে দেওয়ার জন্য, প্রেজেন্টেশন তৈরি করে দেওয়ার জন্য। সো আমাদের কাজ হইলো এই প্রেজেন্টেশনটাকে সাজানো, উনি যেভাবে বলে দিতেছেন ওই রকম করে সাজানো, ওই রকম একটা প্রেজেন্টেশন তৈরি করে ওনাকে দেওয়া, দিলে উনি অ্যাপ্রুভ করে নিলে আমাদের কাজ শেষ হয়ে গেল। যত যত ডলারের চুক্তি আমাদের, ওই ডলারটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছেন? ওকে, এখন আসেন প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন কিন্তু ইটসেলফ প্রেজেন্টার না, বুঝা গেছে? যেমন আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করছি, তৈরি করে সবাই মিলে বসে এখানে দেখতেছি, এরকম না জিনিসটা। কিছু কিছু পারপাসে আছে, যেমন অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করার জন্য বা ওই ধরনের যেগুলো আছে ওইগুলো আমরা ভিডিও আকারে কি করতে পারি, এক্সপোর্ট করে ওইটা অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, টিভি হোক, যে কোনো জায়গায় হোক, আমরা ওইগুলা ইউজ করতে পারি। বাট প্রেজেন্টেশনের ব্যাপারটা যখন আসে, তখন ইটসেলফ পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশন আছে ওইটা প্রেজেন্টার না, এটা প্রেজেন্ট করে একজন প্রেজেন্টার থাকে। বোঝা গেছে?
উনি প্রেজেন্ট করে যে এই ব্যাপারগুলো আসে এখানে দেখানো হচ্ছে, যেমন আমি ক্লাসে আপনাদের কিছু কথা বলি, দেখাই এখানে এই যে ব্যাপারগুলো আছে, তাই না, এরকম। So, উনি এটাকে প্রেজেন্ট করে উনার মতো করে উনি বলে দেবেন আমাদের কিভাবে তৈরি করতে হয়, উনি ওই ব্যাপারগুলো এখানে শো করবেন, উনি প্রেজেন্ট করবেন। এটা বলার উদ্দেশ্য কি, যে যেহেতু এটা ইটসেলফ প্রেজেন্টার না, একজন প্রেজেন্টারে প্রেজেন্ট করে, এই জন্য আমরা কিন্তু বিস্তারিত ইনফরমেশন এটাতে রাখবো না, এই পাওয়ার পয়েন্টের মধ্যে রাখবো না। আমরা কি কি রাখবো খেয়াল করবেন, এই সফটওয়্যারটার নাম কি, পাওয়ার পয়েন্ট। মানে ওই প্রজেক্টের যে পাওয়ার পয়েন্ট গুলো আছে, কি পয়েন্ট গুলো আছে, যেগুলো আমাদের অডিয়েন্সকে বুঝাইতে হবে, ওই কি পয়েন্ট গুলো আমরা এখানে তুলে ধরবো, পাওয়ার পয়েন্ট গুলো আমরা এখানে তুলে ধরবো প্রত্যেকটা স্লাইডের মাধ্যমে। যে আমরা কিসের মধ্যে দেখছি, ওয়ার্ডের মধ্যে দেখছি ওটা পেজ থাকে, আর এক্সেলের মধ্যে আমরা দেখছি শিট থাকে, তাই না, বুক যেটা আছে, এখানে আমরা স্লাইড হিসাবে চিনবো প্রত্যেকটা, যে ডকুমেন্ট যেটা আছে স্লাইড হিসাবে আমরা জানবো, বুঝা গেছে? ওকে, সো এই স্লাইডের মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ওই জিনিসটা ফুটাইয়া তুলবো, কি পয়েন্ট গুলা। সো কি পয়েন্ট গুলা এখানে থাকবে, ওইটা সম্পর্কে প্রেজেন্টার ব্রিফ, বিস্তারিত যে বর্ণনা আছে বা যেগুলা বোঝানো আছে ওইগুলা বোঝাবেন, বোঝা গেছে? ওকে, এই হলো মেন থিম পাওয়ার পয়েন্টের। এই পয়েন্টগুলো আমরা এখানে পয়েন্ট আউট করতে হবে, এগুলো আমাদেরকে সাজাইতে হবে। এই জন্য এই যে কিছু টুলস আছে এখানে এই সফটওয়্যারে, এই টুলস গুলো আমরা প্রথমে শিখবো, টুলস গুলা কিভাবে ইউজ করা হয়, ওই কাজগুলা কিভাবে করা হয়, আজকে আমরা কিছু শিখবো, নেক্সট ক্লাসে আমরা কিছু শিখবো, তারপর ওইটার উপর আমাদের একটা লাইভ ক্লাস টেস্ট থাকবে, বুঝা গেছে? এখানে এসে আমরা ক্লাস টেস্ট করব। ওকে, এখন আমরা প্রথমে টুলস গুলা দেখি। তার আগে বলে নেই, যাদের 13 আছে তাদের তো আসেই, যাদের লোয়ার ভার্সন আছে অলরেডি আপনারা চলে আসছেন, তাই না? আমি সেই ওয়ার্ড থেকে বলে আসতেছি, 7-এ থাকবেন না কেউ, 13-এ চলে আসেন। আর আপার ভার্সন যদি থাকে তাহলে আপনারা 13-এর বেশি অপশন যেগুলো আছে ওইগুলা ইউজ করবেন না, কিছু অপশন আছে যেগুলা অন্যদেরকে কনফিউশন করবে, বুঝা গেছে? সেই জন্য সবাই আমরা চেষ্টা করব 13-এর মধ্যে ক্লাস করার জন্য, 13 ইউজ করার জন্য, বুঝা গেছে? পরবর্তীতে আমরা আপডেটেডে যাব, অসুবিধা নাই। ওকে, সো প্রথমেই আমরা এই অপশনগুলো জানি, অলরেডি ওয়ার্ডে আছে, তাই না? পেস্ট, কাট, কপি, এগুলা ফরম্যাট পেইন্টার, এগুলা আমরা দেখছি অলরেডি, তাই না? এগুলা নিয়ে বিস্তারিত কোনো কথা বলার নাই। এই যে সেকশন আছে, এই সেকশনটা আমরা দেখি, যেটাকে বলে স্লাইড সেকশন, তাই না? এখানে প্রথমে দেখেন নিউ স্লাইড দেয়া আছে, নিউ স্লাইডে ক্লিক করলে একটা নতুন স্লাইড তৈরি হবে, আর একটা তৈরি হয়েছে, দেখছেন? এখানে আসছে, আমরা এখানে গেলে দেখবো এটা ছিল প্রিভিয়াস, এটা এখন আসছে। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। নিউ স্লাইডে শুধু ক্লিক করলে আসবে যে লাস্ট টাইম আমরা করতেছি বা ইউজ করছি ওইটা আসবে, অথবা কখনো যে ধারাবাহিকভাবে যে স্লাইডগুলো আছে ওইগুলো আসবে। ওকে, এখানে ড্রপ ডাউন বক্স দেয়া আছে দেখেন, তার মানে এর ভিতরে আরো কিছু অপশন আছে, তাই না? এখানে আমরা ক্লিক যখন করব, দেখেন অনেক ধরনের স্লাইডের কি আছে, ডিজাইন স্টাইল আছে এখানে। ওকে, কি ধরনের আমরা নতুন স্লাইড চাচ্ছি, বুঝতে পারছেন? নতুন স্লাইডটা যে আমরা নেব, কি ধরনের নেব, এটা এখানে দেয়া আছে, কিছু প্রিসেট দেয়া আছে, ওইগুলা আমরা যে ধরনের নেব, ধরেন আমার এই ধরনের স্লাইডের প্রয়োজন হইলো, আমি এটা নিলাম, তখন ওই ধরনের স্লাইডটা এখানে চলে আসলো, বুঝতে পারছেন? এখন আমার মনে হইলো না আমি কোনো স্টাইল এখানে নিব না, একদম সাদা পাতা একটা নেব, এই জন্য ব্ল্যাঙ্ক ক্লিক করব, তখন আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে, বুঝা গেছে? ওকে, এখানে যে স্টাইলগুলা দেয়া আছে, এই স্টাইলগুলা প্রিসেট করে রাখা আছে, আমরা খুব সহজে এই স্টাইলগুলা ইউজ করে কাজ করতে পারি। যেমন আমি এটা নিলাম, ব্যাক করি, আপনাদের এখানেই বুঝাইয়া দেয়। ওকে, এখানে কি আছে দেখেন, প্রথমে আছে টাইটেল স্লাইড, তার মানে কি এখানে একটা টাইটেল থাকবে, একদম আমাদের যে কোনো কাজের প্রথমে কি থাকে, টাইটেল থাকে, তাই না? সো ওই ধরনের কাজের জন্য কিছু প্রিসেট করে দেয়া আছে। টাইটেল স্লাইডটা আমরা যখন নেব এরকম আসবে, এটা নেয়া আছে অলরেডি। এখানে ক্লিক করে আমরা যা টাইটেল দিতে চাই এখানে ক্লিক করে জাস্ট টাইপ করে যাব, কোনো কিছু আমাদের চেঞ্জ করতে হবে না। অ্যালাইনমেন্ট বলেন, সাইজ বলেন, সবকিছু এখানে প্রিসেট দেয়া আছে, যদি আমরা স্টাইলটা এখান থেকে ইউজ করি, বুঝতে পারছেন? সেই ওয়েতে আমরা একটা কি দিতে পারি, সাবটাইটেল দিতে পারি, একটা টাইটেল থাকে, একটা সাবটাইটেল থাকে, আমরা চাইলে এখানে ক্লিক করে একটা সাবটাইটেলও দিতে পারি, বুঝা গেছে? এই হলো টাইটেলের ব্যাপারটা। তারপরে কি, তারপরে আছে টাইটেল এন্ড কন্টেন্ট।
আমাদের যদি এরকম থাকে, একটা টাইটেল থাকবে, সাথে একটা ইমেজ থাকবে বা গ্রাফ থাকবে বা টেবিল থাকবে, যে কোনো একটা কিছু, বুঝা গেছে? সো এটা যখন আমরা নিতে চাইবো, এটা নেব, নিয়ে আমরা যা এখানে বসাবো ওইটারই টাইটেল এখানে লাগবে, তাই না? তো আমরা এখান থেকে অনেকগুলো অপশন দেয়া আছে, দেখেন টেবিল আছে, চার্ট আছে, তারপর স্মার্ট আর্ট আছে, অনলাইন পিকচার আছে, তারপর ভিডিও আছে। আমরা যেটা চাই এখানে ক্লিক করে ওইটা এখানে ইনসার্ট করতে পারবো, বুঝা গেছে? খুব সহজেই আমরা একটা টেবিল দরকার, কতটুকু টেবিল দরকার, আমরা এরকম টেবিলটা নিয়ে নিলাম, দেখেন ওই টেবিলটা এখানে চলে আসছে, বুঝা গেছে? তো খুব সহজে আমরা এখন এরকম নিতে পারি। আর টেবিলটা কিসের উপর, এখানে টাইটেলটা দিয়ে দিতে পারি। ওকে, এরকম অনেকগুলো আছে, দেখেন সেকশন হেডার, তারপর কি টু কন্টেন্ট একটা কি থাকবে, টাইটেল থাকবে, দুইটা আমরা ইমেজ দিতে পারি এখানে। সো এখানে দেখেন কম্পারিজন, যদি কোনো দুইটা অবজেক্টকে আমরা কম্পেয়ার করতে চাই, যেমন আমরা ডেস্কটপ আর ল্যাপটপ এখানে নিলাম, দুইটা ইমেজ নিলাম, কম্পারিজন করতে চাই, তো এখানে লিখে দিলাম যে এইগুলোর মধ্যে কম্পারিজন, আর ওইটা থাকবে ডেস্কটপের হেডলাইন থাকবে এখানে, ল্যাপটপের হেডলাইন থাকবে এখানে, এরকম করে। তারপর এখান থেকে আমরা ডেস্কটপটা এখানে দিতে পারি, ল্যাপটপটা এরকম দিতে পারি। তার মানে এই না ডেস্কটপ ল্যাপটপ হবে, দুইটা জিনিসের যখন কম্পেয়ার করতে চাই তখন আমরা এই স্টাইলটা নিতে পারি, নিয়ে আমরা কাজগুলা করতে পারি, বুঝা গেছে? আচ্ছা, এরকম দেখেন অসংখ্য আছে, যেগুলা প্রিসেট করা আছে ওইখান থেকে আমরা নিতে পারি। ওকে, এখন আসেন, কোনো কারণে আমি এরকম নিয়ে নিছি, আমার লেআউটটা এরকম নিয়ে নিছি, এখন আমি কি করতে পারি, এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে পারি। ওকে, সবগুলা সিলেক্ট করে, অথবা আমি লেআউটকে খুব তাড়াতাড়ি এটা চেঞ্জ করে ফেলতে পারি। ধরেন আমি এটা নেয়ার পর মনে হইলো না আমি ভুলটা নিছি, আমার এখানে ব্ল্যাঙ্ক একটা দরকার, তখন আমরা লেআউটে গিয়ে ফটাফট এটাতে ক্লিক করলে এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, বোঝা গেছে? শুধু ব্ল্যাঙ্ক হবে না, আমাদের এরকম একটা নেওয়া ছিল কম্পারিজন, আমরা এখানে গিয়ে খুব সহজে স্লাইডটাকে চেঞ্জ করে দিতে পারি, লেআউটটাকে চেঞ্জ করে দিতে পারি। আশা করি বুঝতে পারছেন আপনারা। স্যার ব্ল্যাঙ্ক যদি করি তাহলে এখানে যে লেখাটা লিখছি, যে দুইটা তুলনা করার সময়, তো এই লেখাটা কি ব্ল্যাঙ্ক এইটাতে থাকবে নাকি আউট? না, ওইটা তো চলে গেল, আপনি তো সরাই ফেললেন, এটা দরকার নেই আপনার, বুঝতে পারছেন? আপনি যখন এটাকে ব্ল্যাঙ্ক করে ফেললেন, সব স্টাইল সরাই ফেললেন, কোনো স্টাইল নেই, এখন আপনি আপনার নিজের মতো করে বানাবেন সবকিছু। প্রিসেট যেটা আছে, এটা প্রিসেট দিলে এটা যে আমাদের ইউজ করতে হবে এরকম কোনো কথা নাই, আমরা এগুলা না, আমরা আমাদের মতো করে নিজেদের মতো করে ডিজাইন করব, বুঝা গেছে? এখানে আপনি টেক্সট আছে এখানে লিখেন, অবজেক্ট আছে ওইখানে নেন, আপনি আপনার মতো করে লিখতে পারবেন, বুঝা গেছে? সো ব্ল্যাঙ্ক এই জন্য করা হয়, আমাদের ইচ্ছা মতো আমরা ডিজাইন করব এই জন্য, বুঝা গেছে? ওকে, তারপর এখান থেকে আপনি সবগুলা এরকম নিতে পারবেন। আর চাইলে কোনো গড়বড় হয়ে গেছে যেটা আপনি চাচ্ছেন যে রিসেট হয়ে যাক, তখন রিসেটে দিলে একদম রিসেট করে ফেলবে, বুঝা গেছে? আচ্ছা, তারপর এখানে সেকশন আছে, সেকশনগুলো আপনি আমি অনেকগুলো স্লাইড নেই, আপনি যদি চান এখান থেকে এতটুকুর ভিতরে এগুলা একটা সেকশনের মধ্যে থাকুক, আপনি এখান থেকে জাস্ট এড সেকশন করে দেবেন, এই সেকশনের আন্ডারে চলে গেল 3 পর্যন্ত, তারপর 4 পর্যন্ত যেটা আছে এটা ডিফারেন্ট থাকলো। আপনি চাইলে এখানে রিনেম করতে পারবেন, সেকশন রিমুভ করতে পারবেন, রিমুভ সেকশন স্লাইড সহ রিমুভ করতে পারবেন, রিমুভ অল সেকশন, মুভ, অনেক কিছু করতে পারবেন। রিনেম, আপনি সেকশন গুলার নাম দিয়ে দিতে পারবেন সেকশন ওয়াইজ, আমরা যে ফোল্ডার গুলো দেখছি না ওরকম আলাদা আলাদা সেকশন ওয়াইজ আপনি কাজগুলা করতে পারবেন, বুঝা গেছে? সেখানে গিয়ে সেকশনে গিয়ে আরো অপশন আছে, এখন দেখেন রিমুভ, তারপর কি রিনেম, তারপর রিমুভ অল সেকশন, কোলাপস মানে কি একদম বন্ধ হয়ে যাবে, যেটা এখন আসে কোলাপস অবস্থায়। আর আমরা চাইলে এক্সপান্ড করে দিতে পারি, ভিতরে যেগুলো আছে ওইগুলো এক্সপান্ড হয়ে যাবে, এখন এক্সপান্ড আছে, আমরা চাইলে কোলাপস করে দিলে এটা বন্ধ হয়ে যাবে। ওকে, সো আমরা এখান থেকে সেকশন গুলা কি করে নেই, রিমুভ করে নেই, রিমুভ সেকশন, সব অল সেকশন আমরা দিয়ে দিতাম, রিমুভ অল সেকশন, তখন ওই কাজগুলো আমাদের সব বাইরে চলে আসলো। ক্লিয়ার স্যার? ওকে, এটা গেল সেকশনের ব্যাপারটা। আর এখান থেকে আমরা চাইলে ডিলিট স্লাইডগুলো আমরা রাইট ক্লিক করে কি করতে পারি, ডিলিট স্লাইড করে দিতে পারি, যে কোনো স্লাইড আমরা ডিলিট করতে পারি এখান থেকে, জাস্ট স্লাইড ডিলিট। ওকে, চাইলে অ্যাড করতে পারি, অ্যাড স্লাইড, নিউ স্লাইড এখান থেকে আমরা দিতে পারি। ওকে, বুঝা গেছে? এই গেল স্লাইডের অপশনগুলা এগুলা। আর আরেকটা শর্টকাট হলো কন্ট্রোল এম দিলে আপনার নিউ স্লাইড আসতে থাকবে, কন্ট্রোল এম দিবেন,
যতবার আপনি স্লাইডে থেকে কন্ট্রোল এম দিলে নিউ স্লাইড আসবে। ওকে, আর যেটা হইলো আপনারা কি বলে কন্ট্রোল জেড দিলে আন্ডু হবে, আর কন্ট্রোল ওয়াই দিলে রিডু হবে। বুঝা গেছে? যেটা আমরা আন্ডু করছিলাম ওটাকে আবার রিডু করতে পারবো। ওকে, তারপর তো এই যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে আমার আসলে খুব কিছু বলার নাই, এগুলো আমরা জানি অলরেডি, ওয়ার্ডে শিখছি তাই না? ফন্টের যে ব্যাপারগুলা, অ্যালাইনমেন্টের যে ব্যাপারগুলা, ওইটাও আমি কিসের মধ্যে, ওয়ার্ডের মধ্যে বলা হয়ে গেছে তাই না? এগুলা রিপিট করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ওকে, এখন আসেন পরবর্তী যে সেকশন আছে এইটাতে যাই। ড্রয়িং সেকশন যেটা আছে ওইটা আমাদের জন্য দরকার পড়বে। ড্রয়িং সেকশনে দেখেন প্রথমে আসে দেখেন টেক্সট বক্স, তাই না? সো টেক্সট বক্সটা আমরা এরকম নিতে পারি, এখানে যে কোনো কিছু ওইটাকে সিলেক্ট করে ক্লিক করলেই আমার একটা বক্স চলে আসবে, ওইটাতে আমি জাস্ট টাইপ করে দিতে পারি, টাইপ করলে আমার লেখা শুরু হয়ে যাবে। ওকে, এটাকে আমি ছোট বড় সবকিছু করতে পারবো। বোঝা গেছে? ছোট বড় সবকিছু করতে পারবো, মুভ করতে পারবো। মুভ কখন করতে পারবো? যখন দেখেন আমি এই যে পাতগুলা আছে বা বাউন্ডারি গুলা আছে দেখা যাচ্ছে, ওইখানে যখন যাব তখন দেখেন 4টা এরো কি আসতেছে, মুভের একটা সাইন, ওইটা সব সফটওয়্যারে একই সাইন থাকবে মুভের, মুভ টুলের। ওকে, সো এটা যখন আসবে তখন ক্লিক করে আমি এটাকে মুভ করাইতে পারবো ইচ্ছা মতো। তারপরে যে হুইল দেখতেছেন, এখন দেখেন একটা এরো হয়ে গেছে, এটা যখন আমরা দেখবো তখন ক্লিক করে এটাকে আমরা ঘুরাইতে পারবো, যেরকম ঘুরাইতে চাই এরকম ঘুরাইতে পারবো। ওকে, এই গেল। তারপর আমরা চাইলে একটা টেক্সট বক্সও তৈরি করতে পারবো, যেটার মধ্যে আমরা লেখা দিতে পারবো অনেকগুলা। এখন লেখাগুলো আমার ওইভাবে আসতে থাকবে। বুঝা গেছে? বুঝতে পারছেন কি বলছি? ওকে, এই গেল এটার অপশন, টাইপোগ্রাফির অপশন। টাইপোগ্রাফির কালার গুলো আমরা যখন এগুলা নিয়ে নেব তখন কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। শুধু এখান থেকে চেঞ্জ করতে পারবো না, ওই ওয়ার্ডে আর এক্সেলে আমরা দেখছিলাম কিছু এডিশনাল মেনু চালু হয়ে যায় তাই না? এখানেও সেম ওয়েতে কিছু এডিশনাল মেনু চালু হয়ে যাবে, যেমন ফরম্যাট অপশনটা চালু হয়ে গেছে এখানে। আমরা ফরম্যাট অপশনে গিয়ে এখন এই টাইপোগ্রাফির কালার, এই যে দেখেন টেক্সট ফিল নামে একটা অপশন আছে, টেক্সট ফিলে গিয়ে আমরা ভিতরের যে টাইপোগ্রাফি আছে ওইটার কালার, ক্যারেক্টারের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর আমি একটু বড় করি এটাকে, তো বুঝতে পারবেন। ওকে, এদিকে বড় হচ্ছে, আমরা লাইনটা এরকম দেখায় দেব। ওকে, সো বোল্ড করে দেই, আর একটু বড় করি। ওকে, সো আমরা ফরম্যাটে গিয়ে এই শেপ ফিলটা পাবো, এখান থেকে আমরা ইচ্ছা মতো শেপ ফিল নেব। তারপর শেপ আউটলাইন, এটার যদি আমরা আউটলাইন দিতে চাই, এটা আউটলাইন দিতে পারবো আমরা, কোন কালারের হবে আউটলাইনটা এখান থেকে আমরা দিতে পারবো। বুঝা গেছে? আউটলাইনটা কি, ফ্রেম বা বর্ডার যেটা আছে ওটা এখান থেকে দিতে পারবো। আর যেটা পারবো আমরা, টেক্সট ইফেক্ট নামে আর একটা অপশন আছে দেখেন, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে দেখেন সব। যে আমি এটাকে আরেকটু সরাই তখন আপনারা বুঝতে পারবেন। ওকে, এখানে এফেক্টে গেলে দেখেন শ্যাডো গুলো, এগুলো আমরা ওয়ার্ডেও দেখছি তাই না? রিফ্লেকশন, গ্লো, একটু গ্লো ভাব এখানে চলে আসবে, বেবেল করতে পারবো আমরা। সো এগুলা আমাদের টাইপোগ্রাফিকে নাইস করার জন্য আমরা এগুলা করতে পারবো এখান থেকে। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। আরেকটা অপশন আছে দেখেন এখানে, আমরা ইচ্ছা মতো বুঝতে পারছেন টাইপোগ্রাফিকে ডিজাইন করতে পারবো। ওকে, তারপর এখানে ওয়ার্ড আর্ট স্টাইল যেটা আছে ওই স্টাইলগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো, যেগুলা ওয়ার্ডে অলরেডি আছে। ওকে, এটা গেল। আবার আসি, আমরা এটা ফেলে দেই, আসি পরে যে অপশনগুলো আছে এগুলো হলো শেপ। আমরা অলরেডি গত ক্লাসে দেখছি শেপ কি, তাই না? ওই শেপগুলো আমরা এখানে পাবে, বিভিন্ন ধরনের শেপস আছে ড্রয়িং এর জন্য যেগুলো আমাদের কাজে লাগবে। এগুলো আমরা ফটোশপে শিখবো, এগুলো আমরা ইলাস্ট্রেটরে শিখবো, ইনডিজাইনে শিখবো। ইউজুয়ালি আমরা ওইগুলা নিয়েই প্রচুর কাজ করব। বুঝতে পারছেন? সো শেপে গেলে আমরা এখানে পাবো লাইন, যদি দরকার হয় আমরা লাইন নিতে পারি এখান থেকে। সেম ফরম্যাটে গিয়ে অপশনগুলো আমরা পাবো। লাইনে দেখেন ফিল থাকবে না, যেহেতু একটা স্ট্রোক কালার বা বর্ডার কালার শুধু আছে। আউটলাইনটা থাকবে এখানে, আউটলাইন কালার, আউটলাইনের সাইজটা আপনারা এখান থেকে বড় করতে পারবেন। ওকে, এরো যদি চান এরো দিতে পারবেন। বুঝা গেছে? এগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। এটা হলো সিম্পলি শুধু কিসের জন্য, লাইন। আর এরো এখানে আছে, এরোটা আপনারা নিতে পারবেন।
তারপর কোনো ধরনের রেক্টেঙ্গল বক্স যদি আমাদের দরকার পড়ে, রেক্টেঙ্গল বক্স দেখেন এখানে যখন আমরা যাচ্ছি তখন আমাদের নামগুলোও বলে দিতেছে এটা কি কি হিসাবে পরিচিত। ওকে, সো আমরা রেক্টেঙ্গল বক্স আমরা এখান থেকে ড্র করতে পারি। দেখেন ইচ্ছা মতো আমি ক্লিক করে ড্র্যাগ করলাম, যেদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে। হ্যাঁ, তো আমি এটা ডিলিট করি। আমি যখন স্কোয়ার একটা বক্স চাইবো তখন আমি কি করব, শিফট চেপে যখন আমি এখন কি করতেছি, ড্র করতেছি, ক্লিক করতেছি শিফট চেপে রেখে, তখন স্কোয়ারটা প্রপোর্শন চারিদিকে মেনটেন করতেছি, স্কোয়ার একটা বক্স চলে আসবে। আমাদের যদি রেক্টেঙ্গল দরকার হয় নর্মালি আমরা ক্লিক করে নেব, আর যদি আমাদের স্কোয়ার দরকার হয় তাহলে আমরা শিফট চেপে এটা নেব। ওকে, বোঝা গেছে। তারপর এটার যদি আমরা কপি চাই, আমরা জাস্ট এখান থেকে কি করব, কন্ট্রোল চেপে, দেখেন কার্সরটা চেঞ্জ হয়ে গেছে, প্লাস সাইন চলে আসছে, কন্ট্রোল চেপে আমরা ক্লিক করে এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, এটার কপি চলে আসলো। যতটা কপি আমাদের দরকার এইরকম আমরা কপি নিতে পারবো। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, তারপর তারপর যেটা আসে সেটা হলো সার্কেল, ওভাল, যা কিছু আমরা এখান থেকে নিতে পারবো, যে ধরনেরই দরকার হয়। ক্লিক করে যদি আমরা জাস্ট ড্র্যাগ করি রেক্টেঙ্গলের মতো ইচ্ছা মতো সাইজ আসবে। আর আমাদের যদি সার্কেলের প্রয়োজন পড়ে তাহলে আমরা জাস্ট এখান থেকে গিয়ে শিফট চেপে যখন দেব, দেখেন একটা পারফেক্ট সার্কেল আমাদের জন্য আসবে। বুঝা গেছে? ওকে, এটার অপশনগুলা ওই টেক্সটের অপশন যেগুলো আছে আমরা এখানেই পেয়ে যাব, এগুলা দেখেন। অথবা এখানে যদি আমরা চাই না ফরম্যাটে গিয়ে ওইগুলা করতে পারবো। সো ওইগুলা কি, শেপ ফিলটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, যে কোনো ধরনের কালার। ওকে, যে কোনো কিছু আমরা যদি চাই নো ফিল রাখতে, তাহলে নো ফিল দিয়ে দিলে কোনো কিছু ফিল থাকবে না, কোনো কালার থাকবে না। ওকে, আর কালার যেগুলো আসে এখানে আমরা পাবো, মোর কালারে গিয়ে আমরা কালারগুলো এখান থেকে আমাদের নিজেদের মতো করে নিতে পারবো। ওকে, স্ট্যান্ডার্ড কালার এখানে আসে। আর আমরা কালারগুলো দেখছিলাম যে হিউ স্যাচুরেশন দিয়ে, বোঝা গেছে, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে কি বলে কালার, ডার্ক, লাইট এগুলা করতে পারবো এখান থেকে। আরজিবি কালার মোড আছে, চাইলে অন্য কালার মোডও আমরা দিতে পারবো। বেসিক্যালি আরজিবি থাকে, আরজিবি থাকবে। আর রেড, গ্রিন, ব্লু চ্যানেল যেটা আমি বলছিলাম যে কত থাকে 255 এটা আসে না। সো আমরা যদি এটাকে জাস্ট ম্যাক্সিমাম করে দেই আর এটাকে আমরা যদি 0 করে দেই, এটাকে যদি 0 করে দেই, দেখেন 100% রেড হয়ে গেছে, তাই না? বলছিলাম না প্রত্যেকটাই এখানে ভ্যালু। আর ওইটার টিন্ট অথবা শেড আমরা এখান থেকে নিতে পারি, যেগুলো আমরা শিখছিলাম। এরকম করে কালার আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। ওকে, মোর কালার যদি আমাদের প্রয়োজন পড়ে, সো আইড্রপার দিয়েও আমরা কালার পিক করতে পারি। কিভাবে, ধরেন আমি এটার কালার চেঞ্জ করে দেই, এটার কালার চেঞ্জ করে দেই, অন্য কোনো কালার রাখি। এখন মনে করেন এইটা আমি কোনো একটা অবজেক্ট নিয়ে আসছি এখানে, এটা থেকে আমি এইটার কালার দিতে চাচ্ছি। সো আমি কি করব, এটা সিলেক্ট করব, শেপ ফিলে গেলাম, আইড্রপারে গেলাম, ক্লিক করলাম, আইড্রপারটা চলে আসছে। এখন যেখানে কালার পাবে সে পিক করে নেবে। বুঝা গেছে? দেখা যাচ্ছে? সো আমি এখান থেকে কালার পিক করব, এটাতে ক্লিক করলাম, এটার মধ্যে কালার চলে আসবে যেটা আমি পিক করতেছি, যে কোনো জায়গা থেকে। বুঝা গেছে স্যার? ওকে, এটা গেল কালার, এখান থেকে আমরা করতে পারি। আরো না, এটা শেষ না, আমরা চাইলে এটার মধ্যে একটা পিকচারও অ্যাড করে দিতে পারি, যে কোনো কিছু। পিকচার, অনলাইন পিকচার যখন ইনসার্ট করব তখন আমরা এটা নিয়ে আরো কথা বলবো। এখন আমি জাস্ট একটা পিকচার এখানে নিয়ে আসি। ওকে, অনলাইন থেকে একটা পিকচার নিয়ে আসি, আমি চাইলে কম্পিউটার থেকেও নিতে পারতাম। অনলাইন থেকে একটা নিয়ে নেই, ধরেন এই বারটা আমি ইনসার্ট করতে যাচ্ছি। ওকে, সো এখানে দেখাচ্ছে না, না এই সমস্যাটা হয়, আমার মনে হয় না আপনাদের কম্পিউটারে হবে। এইটাতে কি কেন জানি আগের ক্লাসেও দেখছি আমি, হয় না আপনারা যখন জি বাসায় ট্রাই করছিলাম, তার হয় না। হয় না, হয় না, জি না। হয়েছে না, না, হবে, এটা না হওয়ার কোনো কারণ নাই। এখানে কি কারণে নিতেছে না ওইটা আমি আগে একবার দেখছিলাম পিকচার, আমরা অনলাইন থেকে না নিয়ে এবার ব্রাউজ করে দেখি। এই যে নিয়ে আসছে, বুঝা গেছে? এটা অনলাইন থেকে কোনো পারপাস আছে, এই জন্য হয় না। সো আমরা চাইলে পিকচার, যে কারো পিকচার যে কোনো ধরনের শেপে আমরা পিকচার এখানে দিয়ে দিতে পারবো। বুঝা গেছে? ওকে, তো আমরা শেপের মধ্যে কালার শুধু না, চাইলে পিকচার দিয়ে দিতে পারি। আরো আছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট সম্পর্কে একটু পরে আমরা বিস্তারিত জানবো। এখন এখান থেকে দেখি কিছু গ্রেডিয়েন্ট প্রিসেট দেয়া আছে, ওইগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি ওই কালারের মধ্যে, ওই শেপের মধ্যে। ওকে স্যার, তারপর টেক্সচার নিয়ে আমরা কথা বলছিলাম, তাই না? টেক্সচারে দেখেন আমরা ইচ্ছা মতো যে কোনো ধরনের টেক্সচার এখানে দিয়ে দিতে পারি এজ এ ফিল। বুঝা গেছে?
ওকে, একসময় আমরা এগুলা তৈরিও করব ইনশাআল্লাহ। টেক্সচার গুলো আপনারা তৈরি করাও শিখবেন, প্যাটার্ন, তারপর কি ওইগুলা ফটোশপে যখন যাব। ওকে, এই গেল। তারপর কি শেপের আউটলাইনে গিয়েও সেম সেটিং গুলা পাবেন, আউটলাইনের যে সেটিং আছে। আরো যেটা আছে ইফেক্টে গিয়ে আপনারা পাবেন বিভিন্ন ধরনের 3D এফেক্ট দিতে পারবেন এটাকে। তারপর বেবেল একটু দাবানো বা ওঠানো, এরকম বাটন যেরকম থাকে ওইরকম সফট এজ এগুলা দিতে পারবেন, বিভিন্ন ধরনের সফট এজ থাকবে। ওকে, রিফ্লেকশন এইগুলা দিতে পারবেন। প্লাস প্রিসেট নামে আরেকটা অপশন আছে, এইগুলার কম্বিনেশন করে কিছু প্রিসেট করে রাখা আছে, ওইগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। দেখেন শ্যাডো বলেন, গ্লো বলেন, তারপর বেবেল, হ্যাঁ, 3D অ্যাঙ্গেল, এগুলা মিলাইয়া সবগুলো ইফেক্ট এখানে দিয়ে একটা প্রিসেট করে রাখা আছে, ওইগুলো চাইলেও এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। বুঝা গেছে? এগুলো করা হয় কি জন্য? অবজেক্টটাকে নাইস করার জন্য, পিকচারগুলোকে নাইস করার জন্য, তাই না? ওকে, এই গেল। তারপর কি ইফেক্টও আমরা দেখে পেলাম, ফাইন রিপ্লেস, ওইটাতে আসতেছি। তারপর আসেন অ্যারেঞ্জের ব্যাপারটা আপনাদের বলে নেই। অ্যারেঞ্জের ব্যাপারটা বলার পর এখানে শেপে আরো কিছু অপশন আছে, ওই অপশনগুলো নিয়ে কথা বলবো। সেম ওয়েতে আমরা যদি চাই প্রপোর্শনটা মেইনটেইন রেখে ছোট বড় করার জন্য, তখন আমরা এটাকে সিলেক্ট করে শিফট চেপে আমরা কি করব, শিফট চেপে এটাকে ছোট বড় করলে একদম সার্কেল থাকবে, সার্কেল হিসাবে ছোট বড় হবে। বাট আমরা যদি শিফট না চাপি তাইলে ওই ইচ্ছা মতো আপনার, হ্যাঁ, ইচ্ছা মতো তখন ওভাল বা অন্য ধরনের সার্কেলটা নষ্ট হয়ে যাবে তখন। আমাদের যদি সার্কেলের প্রয়োজন হয় তখন আমরা শিফট চেপে রেখে সার্কেলটাকে ছোট করব, বড় করব। ওকে, সো আমি এখান থেকে কি নিয়ে নিলাম, কপি নিয়ে নিলাম, চারটাই থাক, ডিফারেন্ট কালার এখানে দিয়ে দিই। একটা কালার দেই। ওকে, চারটা কালার নিলাম। এটা নিলাম এই জন্যে আমরা বুঝি এখানে কিছু জিনিস। অ্যারেঞ্জ অপশন আছে না, অ্যারেঞ্জ অপশনটা দিয়ে কিছু বুঝি আমরা। দেখেন এই লেয়ারটা প্রথমে নিছি না, তারপর এটা নিছি, তাই না, অবজেক্ট, তারপর এটা নিছি, তারপর এটা নিছি, তাই না? এখন জিনিসগুলা কিভাবে, প্রথম যেটা নিছি একদম নিচে চলে গেছে, তারপরেরটা তার উপরে, তারপরেরটা তার উপরে, তারপরেরটা তার উপরে, তাই না? এখন জি, হ্যাঁ, না সমানভাবে না, ওইটা ওই যে লেয়ার কি অবজেক্ট গুলার পজিশন গুলা এখানে দেখানোর জন্য আমি বলতেছিলাম এই জিনিসটা। ওকে, এখানে যদি আমরা এইভাবে রাখি তাহলে বুঝতে পারবো। এই জিনিসটাকে আমি চাইলাম এই দুইটার পিছনে যাবে, আমরা তো নিয়ে নিছি, এখন তো নিতে পারবো না, পিছনে নিতে পারবো না। বাট আমরা এটাকে কিভাবে নেব, তখন এই অ্যারেঞ্জে গিয়ে আমরা এই জিনিসটা করতে পারবো। এটাকে আমরা যাচ্ছি, এটার পিছনে যাবে, এইটার এই দুইটার পিছনে, বাট ব্লুটার উপরে। তখন আমরা কি করব, অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে দেখেন ব্রিং ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, চারটা অপশন আছে। চারটা অপশন কেন দিছে ওইটা বোঝানোর জন্য আমি এখানে নিলাম। সো এটাকে আমরা যদি একটার পিছনে, যেমন রেডের পিছনে যদি আমরা নিতে চাই, তাহলে আমরা জাস্ট কি করব, সেন্ড ব্যাকওয়ার্ড দেব। তখন শুধুমাত্র ওই যে উপরের যে লেয়ার আছে, উপরের যে অবজেক্টটা আছে ওইটার পিছনে যাবে। তারপর আবার যখন আমরা দেব সেন্ড ব্যাকওয়ার্ড, তখন এটার পিছনে যাবে। তারপর আবার যখন দেব, কিসের মধ্যে যাবে, একদম সবগুলার পিছনে চলে গেছে, তাই না? সেম ওয়েতে আমরা যদি একটা একটা করে আনতে চাই, তাইলে ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, আবার দিলাম ব্রিং ফরওয়ার্ড, তাই না? এই ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড এগুলা কখন আমরা করব, যদি আমাদের এক স্টেপ অথবা কয়েক স্টেপ যাইতে হয় তখন আমরা এটা ইউজ করব। বাট এটাকে যদি আমরা চাই ব্লুটার নিচে নিয়ে যাওয়ার জন্য, তখন আমরা জাস্ট এখান থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দিলে একদম পিছনে চলে যাবে, একটা একটা করে আমাদের নিতে হবে না। বুঝা গেছে? আবার ওইটাকে একদম সামনে নিয়ে আসতে হইলে ব্রিং টু ফ্রন্ট, একদম চলে আসবে। বুঝা গেছে? এই জন্য আমি পুরো ব্যাপারটা এখানে দেখাইলাম আপনাদের। ওকে, তারপর আসেন অ্যালাইনমেন্টের ব্যাপারটা আসবে এখানে। অ্যালাইনমেন্টের ব্যাপারটা আমরা দেখি। অ্যালাইনমেন্টের ব্যাপারটা আপনাদের এখানে কিছু জিনিস দিয়ে বুঝাইয়া দেই। ওকে, দেখা যাচ্ছে যে কিটা আসছে, আপনারা খেয়াল করবেন যে এখানে একটা বার আছে, সবগুলোর মধ্যে একটা বার আছে, দেখা যাচ্ছে এটা লাইন টানা আছে, লাইন টানা আছে না? এই লাইনটা আমরা বুঝতে পারলে সবকিছু বুঝে যাব।
এই অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটা সফটওয়্যারে লাগবে আর প্রত্যেকটা কাজে আমাদের লাগবে। অ্যালাইনমেন্টটা যদি আমাদের নষ্ট হয়ে যায়, যত ভালো কাজ করি কোনো ফায়দা হবে না। বুঝতে পারছেন? আমি সারা দিন কাজ করছি, সব ঠিক আছে, কালার ফন্ট সবকিছু ঠিক আছে, বাট অ্যালাইনমেন্টে গড়বড় রেখে দিছি, আমার কাজটা রিজেক্ট হয়ে যাবে অনলি ফর অ্যালাইনমেন্ট। সেই জন্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যালাইনমেন্টটা বোঝা। ওকে, সো এই অপশনটা রাখলাম, এইগুলো আমরা রাখলাম এখানে, এরকম বিক্ষিপ্ত আছে, এগুলাকে আমরা অ্যালাইন করব। তার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, যেগুলা অ্যালাইন করব ওইগুলাকে আমরা সিলেক্ট করে নেব। ওকে, সিলেক্ট করার একটা অপশন আছে এখানে, আমরা দেখেন সিলেক্ট করছি না, এখন সবগুলা সিলেক্ট হয়ে যাবে না? সবগুলা সিলেক্ট হবে না, এখানে ব্লুটা সিলেক্ট হবে না, দেখেন ব্লুটা সিলেক্ট হয় নাই। এখানে আমাদের সবগুলা সিলেক্ট করতে হইলে পুরোটা কভার করতে হবে, এখন ব্লুটা সিলেক্ট হবে। বোঝা গেছে? তার মানে কি, আমি এইটাকে এতটুকু সিলেক্ট করলে আমার এটা সিলেক্ট হবে না, আমাকে পুরোটা সিলেকশনের আওতায় নিয়ে আসতে হবে, তখনই এটা সিলেক্ট হবে, সেটা যেখানেই থাকুক, যেই অবজেক্টই হোক। ওকে, সো আমরা এইগুলাকে সিলেক্ট করে নিলাম, পুরোটাকে সিলেক্ট করে এবার অ্যালাইনমেন্টে গেলাম। প্রথমে কি লেফট অ্যালাইন, লেফট অ্যালাইন কি, লেফট অ্যালাইন হলো বাঁদিকে সবগুলা এক সারিতে চলে আসবে। আপনি এখানে ইমাজিন করেন লাইনটা এখানে টানা আছে, এই লাইনের মধ্যে সবগুলো এসে এক জায়গায় হয়ে যাবে। সো আমরা যখন লেফট অ্যালাইন দেব, দেখেন লেফট অ্যালাইন সবগুলা এক সারিতে চলে আসছে, এইদিকে দেখেন কোনো গড়বড় নাই। বুঝতে পারছেন? এই অ্যালাইনমেন্টটা সে এখানে করে নিছে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। তারপর সেই ওয়েতে আমরা যদি রাইট অ্যালাইন চাই, রাইট সাইডে সব দেখেন এক লাইনে চলে আসছে অবজেক্টগুলো। বুঝা গেছে? ওকে, তারপর কি, তারপর হইলো আমরা যদি চাই এইটাকে মিডিল করে ফেলবো, মিডিলে এসে সবগুলো একসাথে হবে, এক সারিতে থাকবে, তখন আমরা সরি আমাদের এখানে সেন্টারটা প্রথমে, তাই না, পরে আসবো মিডিলে। সেন্টারটা আমরা যখন করব, তখন এখান থেকে সেন্টারে ক্লিক করলে সবগুলা সেন্টারে এসে এক সারিতে চলে আসবে। বুঝা গেছে স্যার? সেই ওয়েতে এগুলা এখন এরকম আসে, আমি চাইলাম না এক লাইনের মধ্যে থাকবে সব এখানে, তখন আমরা এখান থেকে গিয়ে অ্যালাইন, অ্যালাইন থেকে টপ মানে উপরের দিকে কি হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে। বুঝা গেছে? সো টপ বুঝাইতে হইলে আমি এটাকে আরেকটু বড় করি। ওকে, এখন আপনারা বুঝতে পারবেন। এখন যখন আমি টপ দেব, এখন টপ অ্যালাইন করা আছে না, টপ অ্যালাইন করা আছে। এখন আমরা যখন সবগুলা সিলেক্ট করে টপ দেব, দেখেন টপ অ্যালাইন হয়ে গেছে, এইদিকে সে কেয়ার করতেছে না, উপর দিকে যেহেতু আমরা টপ অ্যালাইনটা বলছি, উপরটা সে মেনটেন করতেছে, নিচের দিকে তার কোনো ধ্যান নাই, ওইদিকে তার কোনো কনসার্ন নাই। সেই ওয়েতে আমরা যখন বটম দিয়ে দেব, বটম দিয়ে দেব, নিচেটা অ্যালাইন করবে, উপরটা সে গ্রাহ্যের মধ্যে রাখবে না। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য জানা। ওকে, তারপর কি, তারপর এটা এগুলো আবার সিলেক্ট করি, মিডিলও দেখায় দিলাম, তাই না, মিডিল চাইলে আমরা মিডিলও করে নেব সবগুলা মিডিলে। এখন দেখেন সে উপরও জাজ করতেছে না, নিচে জাজ করতেছে না, সে মিডিলটাকে বরাবর রাখতেছে। দেখা গেছে? ওকে, এই গেল। আমরা চাইলে এলাইনে গিয়ে, এখন সিঙ্গেল অবজেক্টটা রাখছি না, এলাইনে গিয়ে এখন যখন এলাইনে যাব, তখন দেখেন এখানে কি দেয়া আছে, এলাইন টু স্লাইড দেয়া আছে, তাই না? তার মানে কি, এখন যখন আমরা অ্যালাইন করব, তখন স্লাইডটাকে সে নেবে, কাউন্ট করবে, স্লাইডটাকে কাউন্ট করে অ্যালাইনমেন্ট গুলা করবে। আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়ে আসি, তাই না? ওকে, সো অ্যালাইনমেন্ট আমরা বুঝতে পারলাম, তাই না? আরেকটা জিনিস দেখানোর ছিল, দুইটা যখন আমরা সিলেক্ট করতেছি, তখন অ্যালাইন দেখাচ্ছে কি, অ্যালাইন টু সিলেক্টেড অবজেক্ট। বুঝা গেছে? তার মানে কি, এইগুলোর মধ্যে অ্যালাইন করবে। কারণ আমরা যদি দিয়ে দেই অ্যালাইন টু স্লাইড, তখন সে স্লাইডটাকে বেস করে অ্যালাইন করবে। বুঝা গেছে? এখন যখন আমরা দেব লেফট দেব, দেখেন সব স্লাইডের লেফটে চলে যাবে। যখন আমরা রাইট দেব, স্লাইড সিলেক্ট করা আছে না, রাইট দিলে স্লাইডের রাইটে চলে আসবে। বুঝতে পারছেন? ওকে, তার মানে দুইটা অপশনই আছে এখানে। আমরা চাইলে স্লাইডের সাথে অ্যালাইন করতে পারি, আমরা চাইলে যেগুলাকে সিলেক্ট করছি ওইগুলোর মধ্যে অ্যালাইন করতে পারি। বুঝা গেছে? ওকে, এখন এই অবস্থায় আছে সবগুলা।
এখানে অনেক বেশি গ্যাপ, এখানে কিছু এরকম আছে। আমরা চাইলাম না সবগুলা ইকুয়াল থাকবে, মাঝখানে যে গ্যাপগুলো আছে এগুলা ইকুয়াল থাকবে, ওইখানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এয়ারলাইন যখন আমরা করতে চাইবো তখন আমরা এই যে ডিস্ট্রিবিউশন যাব, যেহেতু আমরা এখন হরিজন্টালি চাচ্ছি, হরিজন্টালি যখন আমরা ডিস্ট্রিবিউট করব তখন এই যে দেখেন এক্স্যাক্টলি সবগুলা কি করে দিছে, সেম সব দিকে। আমাদের স্লাইডটা এলাইনটা কোথায় ছিল, স্লাইডের সাথে না, দেখেন একদম এখান থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় ইকুয়ালি সে করে দিছে গ্যাপটা, বোঝা গেছে? ডিস্ট্রিবিউট করে দিছে, যেটাকে ডিস্ট্রিবিউশন বলে, সমভাগে বন্টন করে দিছে। ওকে, সেটা যখন আমরা কিসের মধ্যে রাখবো, স্লাইড অবজেক্টের মধ্যে রাখবো, শুধু অবজেক্টের মধ্যে হবে। ওকে, এখান থেকে আমরা এখন ডিস্ট্রিবিউশনে যদি যাই, হরিজন্টালি শুধু অবজেক্টের মধ্যে হচ্ছে, এই দেখেন এখানে কিছু করে নাই, বোঝা গেছে? এদের মধ্যে যে গ্যাপটা আছে ওইটা। সেম ওয়েতে ভার্টিক্যালি যদি আমরা কোনো কিছু এরকম করতে চাই তো ভার্টিক্যালি দেব। ওকে, তিনটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন ভার্টিক্যালি ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছি, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দেবে। দেখেন এখানে যে গ্যাপ আছে এখানেও সে গ্যাপ আছে, বুঝা গেছে? এই হইলো এলাইনমেন্টের অপশন। এটা ভালো করে দেখবেন, বুঝার চেষ্টা করবেন। এলাইনমেন্ট জিনিসটা খুবই জরুরি আমাদের জন্য, এটা সবসময় আমাদের কাজে লাগবে। ওকে, তারপর যেটা আছে দেখি, আমরা যদি এরো নিতে চাই এরো এখান থেকে নিতে পারবো। তারপরে যেটা আছে এখানে দিছে না, ওটা পরে আসবে, আপাতত এটা থাক। ওকে, সেইখানে এই দুইটা দেখলাম। তারপর আরেকটা আছে দেখেন রেক্টেঙ্গল, এটাকে বলে রাউন্ডেড রেক্টেঙ্গল। এটা যখন আমরা নিলাম তখন দেখেন এটার মতো না, এখানে একটা অন্য জিনিস আমরা দেখতেছি, একটা ডট দেখতেছি, তাই না, যেটা এটার মধ্যে নাই। ওকে, এটা কি করবে, এটা ক্লিক করে যখন আপনি ড্র্যাগ করবেন, রাউন্ডটাকে আপনার এখান থেকে ডিফাইন করতে পারবেন কতটুকু রাউন্ড থাকবে, বোঝা গেছে? এই ডটটাকে ধরে যখন ক্লিক করবেন, ড্র্যাগ করবেন, তো রাউন্ডনেসটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। ওকে, তারপরে কি একটা ট্রায়াঙ্গলটাকে আপনি এরকম যে কোনো শেপ দিতে পারবেন। যেখানে আপনি এই ইয়েলো সাইনটা পাবেন, ডটটা পাবেন, ওইখানে বুঝবেন ওইটা দিয়ে আমরা আরো কারেকশন করতে পারবো। ওকে, সেম ওয়েতে আমরা এগুলো তো দেখছি, এগুলো আমরা এখান থেকে দিতে পারি। এরও যদি আমরা চাই এরও এখান থেকে দিতে পারি। এরোর মধ্যে আমরা দুইটা দেখতেছি, তাই না? একটা হলো কি এই ট্রেইল যেটা আছে ওইটাকে চিকন মোটা করা, আর একটা হলো কি উপরে যে এরোটা আছে এরোটাকে আরো হ্যাঁ ইচ্ছা মতো আপনি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, বোঝা গেছে? তারপরে যেটা আছে ফ্রি ফর্ম, আপনি ইচ্ছা মতো যে ধরনের একটা শেপ তৈরি করতে চান ওই ধরনের জাস্ট যখন মুখে আসবেন আপনার দিয়ে দিলে একটা শেপ তৈরি হয়ে যাবে। আপনার ইচ্ছা মতো শেপ আপনি এখান থেকে ড্র করতে পারবেন। এগুলো তো একটা মেজারমেন্টের মধ্যে ছিল, তাই না? আর এটা ফ্রি, আপনি আপনার মতো করে ড্র করতে পারবেন। ওকে, আর এটা গেল পেন্সিলের ব্যাপারটাও এরকম, আপনি ইচ্ছা মতো ড্র করতে পারবেন পেন্সিল দিয়ে। আর পেন্সিলের ওকে, আর এখানে কার্ভ যেটা আছে, কার্ভের মধ্যে দেখানো আছে, ক্লিক করলাম, আমরা ক্লিক করে ড্র্যাগ করলাম, কার্ভ হইলো, দুইটা পয়েন্ট আছে, আমরা চাইলে এগুলাকে রাউন্ড করতে পারি, বোঝা গেছে? এদিক থেকে যদি চাই কার্ভটা কতটুকু হবে এটা দেখা দিতে পারে। বুঝতে পারতেছেন আমার কথা? ওকে, সহজ জিনিস, কিন্তু এগুলা অ্যাপ্লিকেশন যখন করবেন আপনারা তখন বুঝতে পারবেন। সব যে আমাদের দরকার পড়বে এরকম না, বাট ওই ধরনের কিছু যদি নিতে হয় তখন আমাদের মাথায় থাকতে হবে যে এই ধরনের আমরা এরকম নিতে পারি, তাই না? এটা যেটা আছে কার্ভ, এটা দেখেন এটা আরেক ধরনের, আপনি জাস্ট ক্লিক করবেন কার্ভ তৈরি হবে। যে দেখেন ক্লিক করছেন না, ক্লিক করছেন কার্ভ তৈরি হচ্ছে, ক্লিক করছেন ক্লাব। ওকে, রাউন্ডনেসটা এখানে থাকতেছে, যেখানে আপনি ক্লিক করতেছেন ওই রাউন্ডটা থাকবে, বুঝা গেছে? ইচ্ছা মতো আপনি ড্র করতে পারবেন এটা দিয়ে। ওকে, যেটা আমরা ফটোশপে গিয়ে শিখবো, ওইটার নাম হয়তো আপনারা পরবর্তীতে জানবেন। তারপর স্টার এরকম অনেকগুলা আসে, এগুলা আপনারা দেখবেন, সবগুলা বলার নাই। স্টারটাকে আপনারা চাইলে পলিগন করে ফেলতে পারবেন অথবা ছোট বড় এরকম, স্টারটার সাইজ কি হবে ওইটা করতে পারবেন এখানে। ওকে, এই গেল এগুলার ব্যাপারটা, যে আমরা শেপ গুলা কিভাবে নিব। অসংখ্য শেপ আছে,
শুধু এগুলা না, দেখেন অনেক শেপ আছে, ইচ্ছা মতো আপনি নিতে পারবেন এখান থেকে, যেটা আপনার কাজের জন্য দরকার, ডিজাইনের জন্য দরকার, আপনি এখান থেকে নেবেন। আশা করি বুঝতে পারছেন। ইমেজ, আমরা ইমেজের ব্যাপারটা দেখছিলাম যে ওইখান থেকে ইনসার্ট করতে পারি। আমরা চাইলে সরাসরি ওই ইমেজ নিয়ে আসতে পারি, ওইটা একটু পরে আমরা দেখতেছি ইনসার্ট অপশনে গিয়ে। তো এখানে মোটামুটি সব দেখা হয়ে গেছে আমাদের। ইনসার্ট অপশনে যাই, ইনসার্টে গিয়ে আমরা আরো কিছু জিনিস পাবো। এখান থেকে আমরা স্লাইড নিতে পারবো, আর নতুন স্লাইড যদি আমাদের প্রয়োজন হয় নিতে পারবো। টেবিল সম্পর্কে আমি অলরেডি বলে ফেলছি, তাই না? সো টেবিল সম্পর্কিত যত ব্যাপার আছে এখানে আপনি টেবিলে এসে নিতে পারবেন আপনার টেবিলের যদি প্রয়োজন হয়। ওকে, তারপর আসে পিকচার্স। পিকচার আমরা কি থেকে নিতে পারি? কম্পিউটার থেকে নিতে পারি। যে লোকেশন আছে কম্পিউটারের ওই লোকেশন থেকে ইনসার্ট, তারপর ডাবল ক্লিক করলে ইনসার্ট হয়ে যাবে। এটাকে আমরা ছোট বড় করতে পারি ইচ্ছা মতো। দেখেন এখানে যদি আমরা কোনো কারণে অনেক বড় পিকচার হয়ে যায়, যেটা এখানে দেখতেছি না, ওইটা আমরা এখান থেকেও ছোট বড় করতে পারি। দেখেন নিচের দিকে দিলে হাইট এন্ড উইডথ কমতে থাকবে, বাড়তে থাকবে। ক্লিয়ার স্যার? ওকে, পিকচার আমরা অন্যভাবেও দিতে পারি। যেমন এখানে যদি আমরা যাই, আমরা ইমেজ লিখি, ইমেজ লিখে সার্চ দিলাম, এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করার পর এই যে দেখেন, এটা যখন চালু থাকবে তখন নেবেন না, এখন স্টিল ওপেনিং, ওপেন হচ্ছে। এটা অনেক বড়, এটাতে যাই। ওকে, এটা মনে করেন এটাকে ক্লিক করে ধরে এনে ছেড়ে দিলেও আমরা ইমেজটা এখানে পেয়ে যাবো। বুঝতে পারছেন কিভাবে? এটা ওপেন করলাম, ওপেন না করলে আসবে না। ওপেন করার পর এখান থেকে ক্লিক করে ধরে নিয়ে এসে ছেড়ে দিলাম। ওকে, এটাকে আমরা অন্যভাবেও নিতে পারি। ধরেন এখান থেকে রাইট ক্লিক করে আমরা এখান থেকে কপি ইমেজ, কপি করলাম, কপি করে এবার এখানে এসে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। বোঝা গেছে? এখান থেকে আমরা নিতে পারি। আর কি করতে পারি? আমরা ওপেনে গিয়ে ওপেন করতে পারি, দেখছিলাম আমরা অলরেডি। ওপেনে গিয়ে দেখি কম্পিউটার থেকে কোথা থেকে আমাদের ডেস্কটপের লোকেশন, ডেস্কটপে দেয়, ডেস্কটপে গিয়ে কিছু নাই। এটা ওপেন থেকে, সরি এখান থেকে ইমেজ না, ওপেন থেকে হবে আমাদের যদি প্রিভিয়াস কোনো কাজ থাকে। এটা এখানে কাজ করবে না, অন্য সফটওয়্যারে কাজ করে। ওকে, সো ইমেজগুলা কিভাবে আমরা আপলোড করে এখানে দেখতে পাচ্ছেন, তাই না? ওকে, আপনার কম্পিউটার থেকেও এখান থেকে সরাসরি যদি আমরা, জি আচ্ছা, এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, ইমেজ নিয়ে আসতে পারি ডেস্কটপ থেকে। ডেস্কটপে যদি আমাদের কোনো ইমেজ থাকে, দেখতেছি না ডাউনলোড আছে নাকি, ডেস্কটপে কোনো ইমেজ নাই, ডাউনলোডসে যদি কোনো ইমেজ থাকে আমরা এখান থেকে সরাসরি ভেক্টর ইমেজ না জেপিজি দেখি ফাইল আছে নাকি, নাই। আমরা ওইখানে সরাসরি নিয়ে ওপেন করতে পারি। এটা মনে হয় জেপিজি, জেপিজি, হ্যাঁ এটা জেপিজি। এটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে পারি। বোঝা গেছে? সো আমরা কম্পিউটার থেকেও সরাসরি নিয়ে আসতে পারি ইমেজ। ওকে, ইমেজ নিয়ে আসার পর ইমেজ যখন আমরা ক্লিক করতেছি, দেখেন সেটিংস গুলো চলে আসতেছে ইমেজ রিলেটেড, তাই না? ইমেজ রিলেটেড যে সেটিংস গুলো আছে ওইগুলো চলে আসতেছে। তো প্রথমে কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে ফেলতে পারি। দেখেন যখন ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলাম, আমার এই যে কালো যে অংশটা দেখাচ্ছে এটা আমার থাকবে, আর পার্পল যে অংশটা আমরা দেখতেছি এটা রিমুভ করে ফেলবে। বোঝা গেছে? এটা আর থাকবে না, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আমরা যদি কোনো এডিশনাল অংশ রাখতে চাই অথবা ফেলে দিতে চাই, এটাতে আবার যাই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, তাই না? ফরম্যাটে গেলেও আমরা ওই অপশনটা পাবো। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভে যখন আমরা যাব, তখন এই যে মার্ক এরিয়া টু রিমুভ আর কি আসে আপনার মার্ক এরিয়া টু কিপ, এই দুইটা কি, কোনো এডিশনাল জায়গা যদি আমরা চাই যেটা অলরেডি সিলেকশনের কিতে আছে, আপনার বাইরে আসে, বাট এটাকে অ্যাড করতে যাচ্ছি, তখন আমরা কি করতে পারি,
এই যে মার্ক এরিয়া টু কিপ, ধরেন এই অংশটা আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের রিমুভ হোক না, এটা থাকুক। সো আমি এখানে গিয়ে এটা ক্লিক করে এই অংশটাকে এরকম ক্লিক করে ড্র্যাগ করে দেখায় দিলাম, এটা আমার তখন কি হয়ে গেল, সিলেকশন যেটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভে যেটা চলে গেছিল ওইটা ফিরে আসলো, এটা আমার থাকবে। আর সেম ওয়েতে আমরা যদি মার্ক এরিয়া ডিলিট করতে চাই তাইলে এরকম যে অংশটা সিলেক্ট হয়ে গেছে আমার সিলেক্ট করার দরকার নাই, ওইটাকে আমি এখান থেকে রিমুভ করে দিতে পারি ফার্দার আরেকটু কারেকশন করার যখন দরকার হয়। তারপর কিপ চেঞ্জেস দিয়ে দিলে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এটার পিছনে আর কিছু নাই। ওকে, এটাকে যখন আমরা ব্যাকে দেব, সেন্ড ব্যাকওয়ার্ড, সরি সেন্ড টু ব্যাক, তখন আমরা দেখতে পাবো এই যে দেখেন এটার আর কিছু আছে, কিছু নাই, শুধুমাত্র এগুলো আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ওকে, এই গেল ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন। পিকচারের আরো অপশন আছে, যখন আমরা পিকচার নিয়ে আসব পিকচারের মধ্যে আমরা ক্লিক করব, ওকে, তখন ওই ফরম্যাটের যে অপশনটা আসবে আরো কিছু অপশন আছে। কন্ট্রাস্ট, এটার কন্ট্রাস্ট গুলা চেঞ্জ করবে, দেখেন এটার অ্যাপ্লিকেশন থাকবে এখানে, কন্ট্রাস্টটা এখান থেকে চেঞ্জ হবে। কালার, যে কালার দেখাচ্ছে কালার মোড গুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, কিছু প্রিসেট দেয়া আছে এগুলাই করতে পারি এখান থেকে। আর্টিস্টিক লুক, এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি ইমেজটাকে দিয়ে, বুঝে গেছে? সো ইমেজটাকে আরো নাইস করে ফেলতে পারি এখান থেকে। আরো অনেক ব্যাপার আছে এখানে, কিন্তু মেইন যে জিনিসটা এখানে আরো যে অপশন আছে পিকচারের স্টাইল, এখানে আমরা বিভিন্ন ধরনের স্টাইল আছে পিকচারের, দেখেন প্রিসেট দেয়া, আমরা এখানে ক্লিক করলে আরো স্টাইল পাবো। স্টাইলগুলো আমরা ইউজ করার চেষ্টা করব, আমরা কখনোই পিকচারকে নরমালি রেখে দেব না, বুঝা গেছে? পিকচারের অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আমরা এখান থেকে ইউজ করব। এই গেল, তারপর কি এখানে পিকচারের বর্ডার যদি দিতে চাই, বর্ডার এখান থেকে বর্ডারের সাইজটাও এখান থেকে বড় ছোট করতে পারবো। ওকে, তারপর পিকচার ইফেক্ট, প্রিসেট দেয়া আছে, প্রিসেট গুলা ইউজ করতে পারেন, ওই অবজেক্টে যেরকম আছে এইরকম কিছু প্রিসেট দেয়া আছে এখান থেকে ইউজ করতে পারেন, অথবা আপনি বাকি কাজগুলো এখান থেকে করতে পারবেন, সবগুলো অপশন এখানে আছে। ওকে স্যার, বুঝা যাচ্ছে আমার কথা নাকি আমি তাড়াতাড়ি বলে ফেলতেছি? আমার মনে হয় না কনফিউজ হওয়ার কথা, এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। ওকে, পিকচারের লেআউট এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, আর আরেকটা অপশন ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড, এখানে চলে আসতেছে কিসের, একদম ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এই গেল পিকচারের ব্যাপারটা। পিকচার যখন আমরা এখান থেকে নিয়ে আসবো তখন ছোট বড় করার জন্য এখান থেকে করতে পারবো। আচ্ছা, পরে ইনসার্ট কি আছে, ইনসার্ট অনলাইন পিকচার। অনলাইন পিকচারটা একটু আগে আমি দেখাইছিলাম, যদিও আমাদের ওই শেপের মধ্যে আসে নাই। অনলাইন থেকে আমরা যে কোনো ধরনের পিকচার এখান থেকে নিতে পারবো, যাই দরকার আমাদের নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন থাকলে আমরা এখানে সার্চ দিলে ওটা চলে আসবে, যে ধরনের ইমেজ দরকার আমরা লিখে শুধু সার্চ করব, ইনসার্ট করে দেব, ওইটা ডাউনলোড হয়ে এখানে চলে আসবে। এটা রেজুলেশন মনে হয় বড়, আচ্ছা পিকচার মনে হয় বড়, অনেক বড় পিকচার, দেখি একটু ওয়েট করি। সরি, উই কুড নট ডাউনলোড দ্য পিকচার ইউজ। ওকে, আমরা অন্যটা দেখি, এটা দেখি, চলে আসছে, দেখেন ইমেজটা যেখানে আমরা ডাউনলোডের জন্য দিছিলাম ওখানে চলে আসছে। আমরা এখান থেকে ফরম্যাটে গিয়ে ছোট বড় করতে পারি, একসাথে হয়ে যাবে, প্রপোর্শন মেইনটেইন রেখে। ওকে, সো ইনসার্ট করা বুঝলেন কিভাবে আমরা পিকচার ইনসার্ট করতে পারি। ওকে, তারপরের অপশন কি, তারপর অপশন এই যে শেপ, এগুলো নিয়ে কথা বলছি তাই না, এগুলো নিয়ে কথা বলার দরকার নাই। এখানে আমরা যেটা করতে পারি, অ্যাকশনটা আমরা শিখবো, অ্যাকশনটা আমাদের জন্য দরকার আছে। ওকে, এখানে আমরা অবজেক্ট নেই, এখানে এসে শেপও পাবো আমরা, এই যে দেখেন শেপ অপশন আছে, এখান থেকে দুইটা অবজেক্ট নেই, ধরেন বোঝানোর জন্য আপনাদের এটা দিলাম আমরা একটা বাটন তৈরি করলাম, আর এটা একটা বাটন তৈরি করি আমরা, এটাকে এখানে রাখি, সেম আর একটা বাটন তৈরি করি। ওকে, এটা আর এটাতে আর একটা বাটন তৈরি করি। কেন তৈরি করতেছি আপনাদের বলতেছি। মনে করেন এরকম বাটন আমরা তৈরি করলাম পেজের মধ্যে, আপনারা দেখে থাকবেন কোনো কিছু যখন প্রেজেন্টেশন হয় বা কি হয়, তখন
অপশন থাকে, এখানে লেখা থাকে নেক্সট নেক্সট, তাই না? তারপর প্রিভিয়াস, ব্যাক, এরকম থাকে, এই জিনিসগুলো থাকে। এই বাটন গুলাতে লিঙ্ক গুলা কিভাবে ওরা হ্যান্ডেল করে, এই লিঙ্ক গুলা কিভাবে ওরা দেয়, এই জিনিসটা আমরা এখন শিখবো। এটার মধ্যে আমরা লিঙ্ক দিব, তাই না? এই লিঙ্কের মধ্যে আমরা যাব ইনসার্টে, ইনসার্টে গিয়ে আমরা অ্যাকশনে আসবো। আমরা হাইপারলিংক অলরেডি দেখে ফেলছি, তাই না? ওয়ার্ডে অ্যাকশনে আসবো, অ্যাকশনে এসে হাইপারলিংক অপশনটা এখানে পাবো, নাম দেয়া আছে, নাম দরকার নাই। হাইপারলিংক অপশনে যাব, হাইপারলিংক অপশনে যাওয়ার পর এখানে দেখেন ড্রপ ডাউন বক্স আছে। সো আমরা হাইপারলিংকটা এখানে কি এফেক্ট হবে ওইটা আমরা দেখাই দিতে পারি। ওকে, সো এখানে গিয়ে আমরা দেখেন নেক্সট স্লাইড মানে পরবর্তী স্লাইডে চলে যাবে। আমরা চাইলে এটাকে প্রিভিয়াস স্লাইডে নিতে পারি, পিছনে নিতে পারি। ওকে, তারপর ফার্স্ট স্লাইড আমরা যদি যেখানেই থাকি এটাতে ক্লিক করলে একদম প্রথমে চলে যাবে। হ্যাঁ, তারপর লাস্ট স্লাইড সেম ওয়েতে দেখেন, লাস্ট স্লাইড ভিউড, যেটা আমরা শেষ ভিউ করছি ওইটা এরকম, অথবা এন্ড শো এটাও দিতে পারি, কাস্টম শো আমরা করতে পারি। সো আমরা ওইগুলা জানি এখানে লেখা আছে, তাই না? বাট আমরা স্লাইডে যাব, স্লাইডে গিয়ে এবার আমি চাচ্ছি এটাতে যখন আমি ক্লিক করব তখন স্লাইড নাম্বার 2 তে যাবে। ওকে, বুঝা গেছে? স্লাইড নাম্বার 2 তে গেল, আমি ক্লিক করে দিলাম, ওকে করে দিলাম, এটা শেষ আমার কাজ। ওকে, তারপর এটাতে যখন আমি ক্লিক করব, এটাতেও আমি একটা দেই স্লাইড, সরি, ইনসার্ট অ্যাকশন, অ্যাকশন থেকে হাইপারলিংক, হাইপারলিংক থেকে আমরা এবার দেব স্লাইড, স্লাইড আমরা দুই দুই যেটা আসে, 2 আমরা দেব না, 3 আমরা দেব না, 4 দেব। তখন আমরা বুঝতে পারবো যে আসলে এটা ব্যাক টু ব্যাক তো চলে যেতে পারে, তাইলে এটা কেন? তো আমরা স্কিপ করে 4 দিয়ে দিলাম। ওকে, 4 দিয়ে দিলাম। ওকে, 4 হয়ে গেল। এখন 4 গিয়ে আমরা একটা জাস্ট শেপ রাখি এখানে, ধরেন এটাই আমাদের বাটন, এটা আমরা ব্যাক বাটন দিয়ে দিলাম। ওকে, এটাকে আমরা জাস্ট অ্যাকশন দিয়ে দেব, হাইপারলিংক। এখান থেকে আমরা চাচ্ছি একদম প্রথমে চলে আসুক, তাই না? একদম প্রথমটাতে চলে আসুক ওইখান থেকে। ওকে দিয়ে দিলাম। ওকে, এখন ক্লিক করলে হয়ে যাওয়ার কথা না? এখানে হবে না, কারণ ওইটা প্রেজেন্টেশন মোডে নাই। এটা যখন প্রেজেন্টেশন মোডে থাকবে তখনই শুধুমাত্র এটা অ্যাকশন হবে। ওকে, সো আমরা প্রেজেন্টে যাই, প্রেজেন্টের জন্য এখানে ক্লিক করতে পারি আমরা, আর এখানেও ক্লিক করতে পারি। বুঝা গেছে? সো যে কোনো জায়গা থেকে আমরা প্রেজেন্টেশনে চলে যেতে পারি। প্রেজেন্টেশনে আসলাম, এখানে দেখেন আসছে হ্যান্ডটা, আমরা ক্লিক করব, সেকেন্ডটাতে চলে আসছে, তাই না? আমরা ক্লিক করব, থার্ডে যায় নাই, দেখেন ফোর্থে চলে আসছে, যেটা আমরা দেখাই দিয়েছিলাম। সো আবার এখানে গো ব্যাক লেখা আছে, আমাদের গো ব্যাক একদম প্রথম স্লাইডে চলে আসছে। বুঝতে পারছেন কি বলতে? সেখান থেকে আমরা হাইপার কি অ্যাকশনটা এরকম করে ইউজ করতে পারি। ওকে, এটা গেল। তারপর আরেকটা স্লাইড নেই আমি, এখানে আসি। আর কি, আর এখানে খুব বেশি দেখার কিছু নাই। আমরা অডিও চাইলে অডিও, ভিডিও চাইলে ভিডিও এখানে এনে রেখে দিলে ওইটা প্লে করবে। বুঝা গেছে? ভিডিও বা অডিও যদি আপনাদের দরকার হয়, যেহেতু এখন ডাউনলোড করতে হবে, এখানে নাই রিসোর্স, আপনারা এখানে নিয়ে আসলে ওইটার কিছু অপশন আসবে, কোথা থেকে আপনারা দেবেন, ওইটা জাস্ট কারেকশন করে দিয়ে দেবেন, ওইটা ওইভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। মিউজিক যদি আপনারা ব্যাকগ্রাউন্ডে রাখতে চান চাইলে এখানে এনে অডিওটা এখানে রেখে দিলেন, আপনার পছন্দ মতো যা কিছুই হোক থাকলে ওইটা অপশন থাকবে, ওই অপশনটা দেখে দেখে আপনারা সেটিংটা করে ফেলতে পারবেন। অসুবিধা হওয়ার কথা না, যদি হয় তাহলে অডিও সহ নিয়ে আসেন, পরের ক্লাসে আমি কথা বলবো এটা নিয়ে। ওকে, সেটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর কি ডিজাইন, ডিজাইন একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য। ডিজাইনে গিয়ে আপনারা প্রিসেট অনেকগুলা ডিজাইন দেখতে পাবেন। এই যে ডিজাইনগুলো দেখতেছেন, এগুলা সবকিছু আপনার টাইপোগ্রাফি থেকে নিয়ে সব কালার টালার সবকিছু এখানে চেঞ্জ হবে। আপনি যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলা এখান থেকে দিলে, সো আমরা মনে করেন এটা দেব, এটা দিতে হইলে আমি যদি ক্লিক করি এখন, তাহলে সবগুলাতে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। হয় নাই না, আসলো না কেন? এখানে সবগুলাতে হয়ে যাবে, যেটাই আমরা দেই সবগুলাতে এসে যাবে। বোঝা গেছে? সবগুলাতে এইরকম আমরা দিয়ে দিতে পারবো। ওকে, আমি ব্যাক করি। ওকে, ব্যাক করলাম। আমি চাইলাম না এইটা আমি দেব এইটাতে, যেটা আছে এইটাতে। আমি এখানে গিয়ে রাইট ক্লিক করলাম, অ্যাপ্লাই টু অল স্লাইড, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, আর সেটা যে ডিফল্ট থিম, ডিফল্ট হিসেবে আমরা রেখে দিতে পারি। সো আমরা সিলেক্টেডে দিয়ে দিলাম, এটাতে এটা থাকলো।
তারপরেরটাতে গিয়ে আমি অন্য ধরনের একটা এটাকে অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। তো এখন দেখেন দুইটা আলাদা হয়ে গেছে, তাই না? সো আমরা এরকম যদি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন রাখতে চাই, তখন আমরা এগুলা আলাদা আলাদা অ্যাপ্লাই টু সিলেক্টেড দেবো, আদারওয়াইজ সবগুলো যদি হয় অ্যাপ্লাই টু অল দিয়ে দেব। এখন দেখেন এটার সাথে সাথে কিন্তু আমাদের কিসের কালারও চেঞ্জ করে ফেলছে, খেয়াল করছেন? এটা আমরা চেঞ্জ করি নাই, ওইটা বাই ডিফল্ট সেট করা আছে এই জন্য। ওকে, তারপরে আর কি ডিজাইনে গিয়ে আমরা যে দেখেন কালারের এটা কালারটাও চেঞ্জ করতে পারি। কালারটা কি হবে দেখেন, কালার এখান থেকে চেঞ্জ করতে পারি, আরো অনেক আছে কালার থিম এখান থেকে চেঞ্জ করতে পারবো। ওকে, ব্যাক করি, ব্ল্যাঙ্ক দরকার আমাদের। ওকে, তারপরে আসেন, তারপরে যেটা হলো সাইজ, খুবই ইম্পর্টেন্ট। আমাদের ক্লায়েন্ট বলে দেবে যে কি সাইজের আমাদের ডকুমেন্টটা হবে, কোন ধরনের হবে, স্ট্যান্ডার্ড আছে, হোয়াইট স্ক্রিন আছে, কিসের জন্য সে চাচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে। আর যদি নির্দিষ্ট কোনো সাইজ দিয়ে দেয় তাইলে এখান থেকে কাস্টম স্লাইড লেখা আছে, এখানে ক্লিক করলে এখানে গিয়ে আমরা অনেক ধরনের সাইজ পাবো। বুঝা গেছে? সাইজটা কি ধরনের হবে, পোর্ট্রেট হবে নাকি ল্যান্ডস্কেপ হবে, এটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আর নির্দিষ্ট কোনো যদি সংখ্যা থাকে যে 5x5 হবে, এই ধরনের কিছু যদি হয়, তাইলে আমরা সরাসরি এখানে সংখ্যাটা বসায় দিয়ে কতটা স্লাইড হবে এখান থেকে নিয়ে নিতে পারি। ক্লিক করলে ওইটা চলে আসবে। বুঝা গেছে? সেটা খুবই ইম্পর্টেন্ট। যদি আমাদের দরকার হয়, ক্লায়েন্ট আমাদের বলে দেয় যে এই সাইজের, তখন আমরা এখান থেকে সাইজটা নিয়ে নেব। আর আমাদের বলে দেবে কি, আমরা কনফার্ম করে নেব। যখন ক্লায়েন্টের জন্য কাজ করব তখন কনফার্ম করে নেব তার প্রিফার সাইজটা কি। ওকে, তারপরের অপশন যেটা হলো, এটা হলো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এটা খুবই দরকার, আমরা দেখি এটা আমরা এখান থেকে পাবো। ডিজাইনে এসে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, অথবা যেখানেই থাকি রাইট ক্লিক করলে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা এখানে পাবো। ওকে, সো আমরা ডিজাইন থেকে দেখি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি ধরনের হবে এইটা এখান থেকে আপনি ঠিক করে দিতে পারবেন। আমাদের এখানে একদম সাদা আছে না, সাদা, আমরা চাইলে ইচ্ছা মতো এটাকে ফরম্যাটিং করতে পারি। কিভাবে? যেমন সাদা আছে, আমরা অন্য কোনো কালার দিয়ে দিতে পারি, যে কোনো কালার এখান থেকে দিতে পারি। যেই কালারই আমরা সিলেক্ট করব ওই কালারটাই হবে এখানে। কোথায়? সলিড ফিল, মানে একদম সলিড কালার থাকবে এখানে। আমরা যদি না চাই গ্রেডিয়েন্ট হবে, গ্রেডিয়েন্ট আমরা এখানে দিয়ে দিতে পারি। আমি বলছিলাম যে গ্রেডিয়েন্ট সম্পর্কে এখানে আরো বিস্তারিত বলবো, এখন বলি আপনাদের। গ্রেডিয়েন্ট হলো দুই বা তার অধিক কালারকে নিয়ে কাজ করে। বুঝতে পারছেন? গ্রেডিয়েন্টের সংজ্ঞা হলো দুই বা তার অধিক কালার নিয়ে কাজ করে, ওই দুইটা কালারের মধ্যে একটা মিশ্রণ করে, ব্লেন্ড করে দেয়, দুইটা কালারকে একসাথে স্মুথলি ব্লেন্ড করে নেয়। বুঝতে পারছেন? যদি আমরা দুইটা ইউজ করি, আমি এখানে দুইটা রাখি, কালারটা আমি চেঞ্জ করে দিই, ধরেন এটা, আর এখানে অন্য কোনো কালার দিয়ে দিই। এই যে দেখেন দুইটা কালারের মধ্যে ব্লেন্ড করে দিচ্ছে। এইদিকে আসে আমরা যে ব্ল্যাকটা সিলেক্ট করছিলাম ব্ল্যাক, আর এদিকে আসে আমরা যে অরেঞ্জ বলেন বা হোয়াটএভার কালার, এটাকে এখানে আমরা রাখছি। এই দুইটাকে দেখেন কি সুন্দর ব্লেন্ড করে, একদম ব্লেন্ড করে দিচ্ছে, স্মুথ করে দিচ্ছে। এই কাজটাই করে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের মধ্যে আপনারা পাবেন কিছু আছে প্রিসেট গ্রেডিয়েন্ট দেয়া আছে, যেগুলো আমরা একটু আগে দেখছিলাম। ওইখান থেকে আমরা এই প্রিসেট গুলো এখান থেকে নিতে পারি। দেখেন কিছু প্রিসেট দেয়া আছে যেগুলা বানানো আছে, আমরা জাস্ট অ্যাপ্লাই করে দিতে পারি। বুঝা গেছে? ডিপেন্ড করে আমাদের ডিজাইন কি রিকোয়ার করতেছে ওইটার উপর। তারপর কি টাইপ, এইটা রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল এখানে কয়েকটা টাইপ আছে, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আছে, লিনিয়ার আছে, রেডিয়াল আছে, রেক্টেঙ্গুলার আছে। আমরা যখন টাইপ চেঞ্জ করব তখন দেখেন এটা চেঞ্জ হইতে থাকতেছে। ওকে, বোঝা গেছে? অনেক ধরনের, আমরা এগুলা ফটোশপে গিয়েও দেখবো আরো। ওকে, এই হইলো যদি প্রিসেট আমাদের দেয়া নিতে হয়, আর স্টাইলটাও এখান থেকে দিয়ে দিতে পারবো। আর ডাইরেকশনটা কি হবে আমরা চেঞ্জ করতে পারি। দেখেন ডাইরেকশন গুলা চেঞ্জ হবে এখান থেকে, ছবি দিয়ে বোঝাচ্ছে যে কোন দিকে যাবে। বুঝা গেছে? আচ্ছা, ডাইরেকশন। তারপর অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে ঘুরাইতে পারি। দেখেন ঘুরতেছে, ওই ডাইরেকশনের ব্যাপারটাই এখানে অ্যাঙ্গেল 360 ডিগ্রিতে আমরা ঘুরাইতে পারবো। ওকে, সো এখান থেকে অ্যাঙ্গেল ঘুরাইতে পারি। তারপরে মেইন ইম্পর্টেন্ট যেটা গ্রেডিয়েন্টের, সেটা হলো এই যে আমরা দেখতেছি স্টপিগুলা বা কালার যেগুলা হোল্ড করে। বুঝতে পারছেন? এই স্টপিগুলাকে আমরা দেখি, এখানে একটাকে আমি ফেলে দিলাম। আমরা চাইলে ইচ্ছা মতো ক্লিক করে
এখান থেকে অ্যাড করতে পারি, অথবা প্লাস সাইন দেয়া আছে এখানে ক্লিক করলেও অ্যাড হয়ে যাবে। বুঝা গেছে? প্রত্যেকটা একটা কালার রিপ্রেজেন্ট করবে। যতটা কালার আমার দরকার হয় ততটা স্টপই আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। তারপর দেখেন পজিশন, এটা আছে একদম জিরো পজিশনে, মানে একদম বিগিনিং এ। এটা আছে কত? এটা আছে 21। এখান থেকে আমরা যদি নির্দিষ্ট কোনো পজিশন দিতে চাই নাম্বারটা দিতে পারবো, অথবা এটাকে এখান থেকে মুভ করাতে পারবো। বুঝা গেছে? সো এটা আমরা রাখবো 50, এইটা 75, এটা 100। বুঝা গেছে? সো ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আমরা যে কোনো নাম্বার এখানে দিতে পারি, পজিশনটা কি হবে, অথবা ধরে এটাকে এরকম আমরা নিয়ে আসতে পারি, ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। বুঝা গেছে? সেম হয়তো এটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিতে পারি, অথবা টেনে ফেলে দিতে পারি, টেনে ফেলে দিতে পারি। এটাকে টেনলে ফেলে পড়ে যাবে না? পড়বে না, কারণ দুইটা কালার থাকতেই হবে শর্ত, আদারওয়াইজ তো ওইটা সলিড কালার হয়ে যাবে। সো দুইটা কালার থাকতেই হবে, দুই অথবা তার অধিক কালার। ওকে, তারপর ওইগুলা ট্রান্সপারেন্সি কি হবে, কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এই যে দেখেন, যে কোনো কালার এখান থেকে নিতে পারি, যেটা সিলেক্ট করে রাখবো ওইখানে এসে কালারটা চেঞ্জ করে দেবো। বুঝা গেছে? ওকে, তারপর পজিশনটা আমরা দেখলাম। ট্রান্সপারেন্সিটা কি হবে এই জিনিসটা আমরা এখানে দিয়ে দিতে পারি। ট্রান্সপারেন্সিটা পিছনেটা দেখা যাবে, এটা কালারটা একসময় আস্তে আস্তে নাই হয়ে যাবে, পিছনে যা আছে ওইটা বেরিয়ে যাবে। ট্রান্সপারেন্সি মানে কি? সি থ্রু হয়ে যায়, মানে একদম স্বচ্ছ হয়ে যায়, তাই না? সো এটা যদি আমরা ট্রান্সপারেন্ট করে দেই তাহলে পিছনের যেটা আছে ওইটা থাকবে, এখানে কালারটা দেখা যাবে না, শুধু এই কালারটা দেখা যাবে। বুঝা গেছে? এই হইলো গ্রেডিয়েন্টের অপশন। আপনি চাইলে অ্যাপ্লাই টু অল দিয়ে দিতে পারেন, অথবা রিসেট ব্যাকগ্রাউন্ড রিসেট করে দিতে পারেন। এখান থেকে অ্যাপ্লাই টু অল দিয়ে দিলে সবগুলাতে একই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। আর আপনি যদি এরকম রাখেন তাহলে প্রত্যেকটাতে কাস্টমাইজ আপনি গ্রেডিয়েন্ট রাখতে পারবেন। বুঝা গেছে স্যার? তারপর আপনি চাইলে এখানে পিকচার ফিল করতে পারবেন, যে কোনো ধরনের পিকচার নিয়ে এসে ব্যাকগ্রাউন্ডে রেখে দিতে পারবেন। লাইক যে কোনো পিকচার, এখান থেকে পিকচার ফাইল, কম্পিউটারে যদি হয় ফাইলে যাবেন, ফাইল থেকে নিয়ে এসে এখানে ইনসার্ট করে দেন, ওইটা ব্যাকগ্রাউন্ড ব্যাকে চলে আসবে। বুঝা গেছে? এটা ট্রান্সপারেন্সিও আপনি করতে পারবেন, পিছনে কতটুকু ট্রান্সপারেন্স থাকবে এটা ট্রান্সপারেন্সি এখান থেকে করে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমি ব্যাক করি। আচ্ছা, এটা রিসেট ব্যাকগ্রাউন্ড করে দেই। সো পিকচারে গেলাম, পিকচারে আপনি অনলাইন থেকেও নিতে পারবেন, ক্লিপবোর্ডে যদি আপনার থাকে অলরেডি কপি করা তাইলে এখান থেকেও পাবেন। আর পাবেন আপনি এখান থেকে যে কি চাচ্ছেন, টেক্সচার যদি চান টেক্সচারও এখান থেকে দিতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড, পিকচারের বদলে এগুলো আপনি এখান থেকে দিতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডটাকে নাইস করার জন্য। ক্লিয়ার স্যার? তারপরে প্যাটার্ন ফিল, প্যাটার্ন সম্পর্কে আমরা জানি। প্যাটার্ন কি? হ্যাঁ, দুইটা ক্লাস আগে আমরা পড়ছি, জানছি। প্যাটার্ন একটা ডিজাইন একবার করা হয় ওইটার রিপিটেশন হয়, ওটা শিখছিলাম না? ডিজাইনটা একবার করা হয় ওটা রিপিটেশন হয়। তো সেই মতে দেখেন প্যাটার্নটা এখানে দেয়া আছে, একটা ইট তৈরি করা হয়েছিল, বাকিটা এখান থেকে রিপিটেশন হচ্ছে, বারবার রিপিটেশন হচ্ছে। বুঝা গেছে? একই ডিজাইন কিন্তু রিপিটেশন হচ্ছে বারবার। ওই ধরনের ডিজাইন যদি আমরা এখানে দিতে চাই খুব সহজে আমরা প্যাটার্ন গুলা ইউজ করতে পারবো। প্যাটার্নের কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, কি ধরনের কালার হবে। ওকে, যে কালার দেবো ওইটাই আসবে। অ্যাপ্লাই টু অল দিলে সবগুলাতে এটা চলে আসবে। তারপর হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, কোনো গ্রাফিক্স যদি থাকে হাইড করে দিতে পারবো, অথবা সলিড কালার আমরা চলে যেতে পারি, এখানে এসে যেটা আসলাম ওইটাতে যাই। ওকে, এতটুকু বুঝতে পারছেন স্যার? ওকে, তারপরে যেটা হইলো সেটা হইলো এই দুইটা অপশন আছে, এখন আমরা শিখবো না, নেক্সট ক্লাসে আমরা শিখবো অ্যানিমেশন এবং ট্রানজিশন। এটা আপনারা এখন ইউজ করবেন না, আজকের ক্লাসের পরে যে হোমওয়ার্ক থাকবে এটাতে আপনারা অ্যানিমেশন আর ট্রানজিশন ইউজ করবেন না, ওইটা নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। বুঝা গেছে? ওইটা ছাড়া হোমওয়ার্ক হবে। ওকে, তারপর রিভিউতে আমাদের কাজ নাই। স্লাইড শো থেকে আমরা যেটা করতে পারি, ওই যে এখানে দেখছিলাম না স্লাইড শো, আমরা এখান থেকে আরম্ভ করতে পারি ফ্রম বিগিনিং, তখন স্লাইড শোটা চালু হয়ে যাবে। ওকে, তারপর স্কেপ বাটন আছে না, ইএসসি, ওইটাতে ক্লিক করলে আপনার ওইখান থেকে বাইরে যাব আমরা। ওকে, তারপর কোনো কারণে ধরেন আমরা অনেকক্ষণ ধরে স্লাইড দেখতেছি, 5-6টা স্লাইড দেখা হয়ে গেছে, কোনো কারণে ওইখান থেকে বাড়াইতে হইলো, বাড়াইয়া আবার যেমন আমরা নামাজে গেলাম আবার এসে স্লাইডটা চালু করব, তখন আবার ওই 5টা স্লাইড দেখবো আমরা,
দরকার নাই। এই জন্য আমরা ফ্রম কারেন্ট স্লাইড এখান থেকে দিয়ে দিলে ফ্রম কারেন্ট স্লাইড শুরু হয়ে গেল প্রেজেন্টেশন, যেটাতে আসি আমরা ওইখান থেকে প্রেজেন্টেশন শুরু হয়ে গেল, বিগিনিং থেকে শুরু হবে না। সো এখান থেকে আমরা এটা করতে পারি। ওকে, তারপর ভিউয়ে গিয়ে ইম্পর্টেন্ট যে জিনিস আছে এইটা আমরা দেখে নেই। সেটা হলো স্লাইড মাস্টার নামে একটা অপশন আছে, দেখেন স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারটা আমরা দেখব, তার আগে আমরা ভিউয়ে আরো কিছু অপশন দেখে নেই। রুলার, ধরেন অ্যালাইনমেন্টের ব্যাপারটা আমি বলছিলাম না, অ্যালাইনমেন্ট করব আমরা, তাই না? এখন দুইটা স্লাইডে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট গুলা মেনটেন করব। যেমন এটা আমার রাখা আছে এখানে, আমি চাচ্ছি ওই অ্যালাইনমেন্টটা মেনটেন করে এইটা হোক, বোঝা গেছে? তখন আমরা কি করব, এই রুলার অপশনে যাব, সরি গাইড অপশনে যাব। গাইডে গিয়ে আমরা এই গাইডটাকে আমরা মুভ করাবো। এরকম ধরেন এতটুকু আসছে, এইটা মুভ কখন হচ্ছে দেখতেছেন তো, এরো কি আসতেছে, এইটাকে আমরা এই রাখলাম এতটুকু, এই আমার অ্যালাইনটা পেয়ে গেছি না? এই পেজে গিয়েও আমরা এখন দেখেন এই অ্যালাইনমেন্টটা বসায় দেবো এখানে। ওকে, এটাতে গিয়েও আমরা এই অ্যালাইনমেন্টটা বসায় দেবো। আমাদের অ্যালাইনমেন্টটা সব জায়গায় সমান হয়ে গেছে, তাই না? গ্লোবালি এটা আমরা করতে পারবো। ওকে, সো যখন কাজ হয়ে যাবে আমরা জাস্ট গাইডটা উঠিয়ে নেব, আর গাইড দেখা যাবে না, বুঝতে পারছেন? আর রুলার যদি চাই আমরা রুলার এখানে নিয়ে আসতে পারবো মেজারমেন্ট করার জন্য, ওই সেম অ্যালাইনমেন্ট করার জন্য এগুলো দরকার হয়। সো এটা আমরা এখান থেকে নিতে পারবো। ওকে, সো যেটা বলতেছিলাম, স্লাইড মাস্টারের কথা বলতেছিলাম, এই জন্য আমি এই স্লাইডটাও ফেলে দেব। এখন দেখেন আমরা এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা এটা ইচ্ছা মতো নাড়াইতে পারতেছি, তাই না? বাট এটা নড়তেছে না, খেয়াল করতেছেন? এটা নড়তেছে না, কারণ এটা এখান থেকে নড়বে না, এটা আমরা কোনোভাবে এখান থেকে নাড়াইতে পারবো না। এটা নাড়াইতে হলে আমাদেরকে স্লাইড মাস্টারে যাইতে হবে। স্লাইড মাস্টারে গিয়ে একটা প্যারেন্ট স্লাইড আছে, ওই স্লাইডের মধ্যে যাইতে হবে। দেখেন প্যারেন্ট স্লাইড, বুঝা গেছে? এইটার আন্ডারে বাকি স্লাইডগুলো আছে, এই যে স্লাইডটা আছে আমাদের, বাকি স্লাইডগুলো এটার আন্ডারে আসে, এইটাতে যাইতে হবে। আমরা এখানে গিয়েও কি করতে পারবো না, এখানে গিয়ে দেখেন এখন যে নাম্বার এটা সরাইতে পারবো, এটা সরাইতে পারবো, বুঝা গেছে? বুঝতে পারছেন? সো যখন আমরা কোনো কিছু এরকম করতে হয় তখন আমরা প্যারেন্ট স্লাইডে যাব, প্যারেন্ট স্লাইডে গিয়ে এটা করব। ওকে, এখানে আসলাম, আমি এই স্লাইডটা ডিলিট করে দেই, ডিলিট। ওকে, এখানে আসলাম। এখন ওইটা তো আমরা ডিলিট করলাম, সরি নাড়াইলাম ওইখানে। আমরা কি শুধু নাড়াচাড়া করতে পারি নাকি আর কোনো কিছু করতে পারি? এইটা এখন দেখবো, এটা আমাদের দরকার নাই, এটাও ফেলে দেই এখান থেকে। ওকে, এটা স্লাইড মাস্টারে গিয়ে আমরা আর কি কি করতে পারি এই জিনিসটা দেখি। স্লাইড মাস্টারে যখন আমরা যাব, ভিউ থেকে স্লাইড মাস্টারে গেলাম, যাওয়ার পর আমি বলছিলাম না ওইটার আন্ডারে সবগুলো আসে, তাই না? আমরা এখানে যা সাজাবো প্রত্যেকটা স্লাইডের মধ্যে আমার ইফেক্ট পড়বে, মাদার বা প্যারেন্ট যে স্লাইড আছে এটার মধ্যে, বুঝা গেছে? আর এইগুলা ইন্ডিভিজুয়ালি আমরা করতে পারবো। সো এখানে ধরেন আমাদের এখানে লোগোটা দেওয়া দরকার, তাই না? আমরা এখান থেকে লোগো, ক্লায়েন্ট আমাদের যখন লোগো দেবে, লোগোটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে থাকবে, কখনোই আর মুভ হবে না। হ্যাঁ, বুঝা গেছে? আমরা এখান থেকে ইনসার্ট থেকে গিয়ে কি অনলাইন পিকচার থেকে এখানে লোগো লিখলাম। আমরা অবশ্যই সার্চ করব না, ক্লায়েন্ট আমাদের দেবে না, ক্লায়েন্টেরটা ইউজ করার চেষ্টা করব এখান থেকে। আর আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর পারপাসে, দেখেন অনেকগুলা ডেমো লোগো আছে, এই লোগোগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। বুঝা যাচ্ছে স্যার? যে কোনো একটা লোগো এখান থেকে নেই, কোনটা নেব? এটাই নেই, এটা চলে আসছে, আমরা এটাকে জাস্ট ছোট করে নেই। ওকে, এটা আমাদের পজিশন করায় নেই, কোন পজিশনে আমরা রাখবো, কোন জায়গায় আমরা রাখতে চাচ্ছি এটা আমরা দেখাই দেবো। যে কোনো পজিশনে এখানে দিতে হবে, এখানে কোনো নির্দিষ্ট কি নাই, আপনার ডিজাইন কোনটা রিকোয়ার করে এটা। তারপর হেডার ফুটার, আপনি যদি সবগুলোতে ডেট তারপর ফুটার কোনো কিছু রাখতে চান, এগুলো এখানে লিখে দিতে পারেন, বুঝা গেছে? পেজ নাম্বার, হেডার ফুটার এগুলো দিতে পারেন, ডেট দিতে পারেন। এটা দেওয়ার সাথে সাথে দেখেন সবগুলাতে চলে আসছে না? সবগুলাতে চলে আসছে, কারণ
প্যারেন্টসটাতে আমরা কি করতেছি। হ্যাঁ, এখন এটা কি জন্য আমাদের প্রয়োজন, এটা খুবই ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা যেটা করতেছিলাম ওই ডিজাইনটা করে একটা ডিজাইন সেভ করে আমরা তাকে দিয়ে দিতে পারি, বুঝা গেছে। বাট ওই ডিজাইনে সে যখনই কোনো কিছু কারেকশন করবে ওই ডিজাইনটা সে হারায় ফেলবে, আর তার ডিজাইনটা থাকবে না, বুঝা গেছে। ওইরকম থাকবে না, সে ওইভাবে ইউজ করতে হবে। বাট সে যদি চায় ভবিষ্যতে এরকম আরো আরো সে ইউজ করবে, তখন আমাদের তাকে একটা টেমপ্লেট দিতে হবে। আমরা প্রেজেন্টেশন না, একটা টেমপ্লেট, ওই টেমপ্লেটটা আমরা এখানে তৈরি করে দেব, বুঝা গেছে। টেমপ্লেটটা আমরা এখানে তৈরি করে জমা দেব তাকে। তখন এই যে লেআউট গুলা দেখা যাচ্ছে না, এগুলো আমরা কোথায় দেখছিলাম, নিউ স্লাইডে দেখছিলাম, লেআউটে দেখছিলাম, তাই না। এইভাবেই সাজানো আছে এগুলা, এই জন্য আমরা ওইখানে ওইগুলা দেখতেছিলাম। এই জিনিসগুলো আমরা এখান থেকে স্লাইড মাস্টার থেকে করব, করে এটা দিতে পারবো তাকে। ওকে, আমাদের হেডলাইন গুলা কি হবে, হেডলাইনের টাইপোগ্রাফি কি হবে, সব আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ধরেন এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন আমরা হোমে গেলাম, হোমে গিয়ে এটার ফন্ট চেঞ্জ করে দিলাম, যে কোনো অন্য একটা ফন্ট, এটা রাখলাম ফন্ট। ওকে, সাইজটা আমরা যেটা আসে একটু চেঞ্জ করি, 48 রাখলাম। কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিই বোঝার জন্য, তাই না। যে কোনো একটা কালার এখান থেকে নেই, এই কালারটা রাখলাম। এই থাকলো আমাদের স্লাইড মাস্টারের জন্য টাইটেল যেটা আছে ওইটা, আর এখানে তো কি দিয়ে দিলাম, হ্যাঁ ওইটাও থাকলো। তারপর একটা লেআউট আমরা এখানে চেঞ্জ করতে পারি। এই সেকেন্ড যেটা থাকবে, হেডার যেটা থাকবে, হেডার এইভাবেই থাক। এখানে যেটা আসে ইমেজটা যখন সে ইম্পোর্ট করবে, এখানে কোনো কিছু ইমেজ হোক, টেবিল হোক, যাই হোক, যখন ইম্পোর্ট করবে ওইটা কি ধরনের লুক হবে এটা আমরা এখান থেকে করে দেব। সো এটা কিভাবে করব, ইফেক্ট আছে দেখেন, ফরম্যাটেও আমরা যেতে পারি, হোমেও থাকতে আমরা এটা পাবো। সো টেক্সট ইফেক্ট আছে, শেপ ইফেক্ট আছে, ওই ইফেক্ট গুলো আমরা এখান থেকে দিয়ে দেবো। এখানে গেলে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে না, ওই দেখেন ওইটার ইফেক্টটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। সো প্রিসেটে আমি থাকি, এটা প্রিসেটটা এরকম রেখে দিলাম, রেখে সাইজটা আমি করে দিতে পারি যে কতটুকু সাইজ হবে। ওকে, সো ইমেজটাকে পুরো ডিজাইনটা ওইখানে যেরকম করব আমরা এখানে করে ওইটাকে প্রিসেট আকারে রেখে দেব, বুঝা গেছে। এতটুকু বুঝতে পারছেন। একটা চেঞ্জ করলাম, এখানে গিয়ে ওইটাও আমরা চেঞ্জ করতে পারি কি থাকবে। এখন ক্রস দিয়ে আমরা এখান থেকে বাইরে এলাম, বাইরানোর পরে আমি এটা ফেলে দেই অথবা এখানে যাই, সব লোগো চলে আসছে, খেয়াল করছেন। যাই দেব আমরা ওইখানে চলে আসবে, যে ধরনের ডিজাইন এখানে দেব, গ্রাফিক্স দেব, এখানে চলে আসবে, আমাদের ডিজাইনটাও এখানে তৈরি হয়ে যাবে। ওকে, সেখানে এসে আমাদের যখন লেআউটে যাব, এখন দেখেন আরেকটা লেআউট তৈরি হয়ে গেছে না। লেআউটটা যখন এখানে দেব, এখন দেখেন আমি জাস্ট পিকচার এখান থেকে এড পিকচার দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ইনসার্ট করে দিলাম। তার সেটিং করতে হচ্ছে না, ওইটা অলরেডি প্রিসেট করা আছে, তাই না। আমরা এটা ডিজাইনে গিয়ে এই ডিজাইনটা যখন আমরা টেমপ্লেটকে যখন আমরা সেভ করতে চাইবো, তখন আমরা ডিজাইনে গিয়ে সেভ কারেন্ট থিম যেটা আছে ওইটা দিয়ে লোকেশনটা দিয়ে দেব, ডেস্কটপ যেটা আছে। ওকে, 1752 আমি দিলাম, দিয়ে প্রিসেট আকারে এটাকে সেভ করে দিলাম। ওকে, দেখেন টেমপ্লেট আকারে চলে আসছে, বুঝা যাচ্ছে। .thmx ওই মুডে চলে যাবে, আমরা সেভ করে দিলাম। এখন যখন কোনো সময় আমাদের এই ডিজাইনটার প্রয়োজন পড়বে, তখন আমরা খুব সহজেই ডিজাইন এখানে যাব, এখান থেকে ব্রাউজ থিম, কোথায় যাব, ডেস্কটপে, এই যে দেখেন এটা চলে আসছে, তাই না। আর এই থিমটাই আপনারা এইটাই কি করবেন, টেমপ্লেট আকারে যদি ক্লায়েন্ট চায়, টেমপ্লেট আকারে এইটাকেই আপনি কি করবেন, দেবেন। তখন সে সবকিছু ডিজাইন করা থাকবে এখানে, তার শুধু চেঞ্জ করার দরকার হবে, চেঞ্জ করবে যখন দরকার, ইনফরমেশন সবকিছু চেঞ্জ করবে, সে চেঞ্জ করে ইচ্ছা মতো কাজ করতে পারবে, বুঝা গেছে। সো টেমপ্লেটটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝা দরকার আমাদের, আর এটা আমরা খেয়াল করে শিখবো। ওকে, এতটুকু বুঝতে পারছেন স্যার, নাকি কমপ্লেক্স মনে হচ্ছে? না, যখন বসবেন ইনশাআল্লাহ দেখবেন এগুলা খুবই সহজ ভাবে করতে পারবেন। আপনাদের জন্য আমার অ্যাডভাইস হইলো যে কখনোই ইমেজ গুলা এইভাবে রেখে দেবেন না, যেভাবে আসে এইভাবে রেখে দেবেন না। সাইজটাকে আপনারা ছোট বড় তো অবশ্যই করবেন, এটা খেয়াল রাখবেন। আর যেটা করবেন, আপনারা ইফেক্ট অ্যাপ্লাই করবেন, কোনো না কোনো একটা ইফেক্ট দেবেন, একটা ডাইমেনশন দেবেন। একদম সিম্পল ইমেজ আমরা রাখবো না। ওকে, এক
সেকেন্ড হইলো যখন আমরা প্রেজেন্টেশন তৈরি করব একদম এজ টু এজ রাখবো না, একটা পিকচার এরকম দিয়ে দিলাম, এরকম রেখে দিলাম, এখানে বাইরে আসে এরকম চলে আসে, এরকম আমরা রাখবো না। আমরা সুন্দর করে রাখবো যখন আমাদের ইম্পর্টেন্ট, যেটা আমার পুরো দেখাইতে হবে, তাই না, ওইটাকে আমরা এরকম রাখবো মিনিংফুল ওয়েতে। এটাকে যখন রাখবো, দেখেন সাইজটা আমরা ব্যালেন্স করব ওইদিকে। যদি আমার টাইপোগ্রাফি থাকে তাইলে আমার টাইপোগ্রাফিটা এখানে থাকবে, হেডলাইন এখানে থাকবে, মিডল লাইনটা জাস্টিফাই করা থাকবে আমাদের, বা অ্যালাইন করা থাকবে এটার সাথে, ফ্রি রেখে দেব না। ওকে, সো এখানে টাইপোগ্রাফি যখন আমরা দেব, ধরেন একটা টেক্সট বক্স আমি দিতেছি, এই টেক্সট বক্সের মধ্যে আমার টাইপোগ্রাফি থাকবে, এইটা আর এইখানে যে গ্যাপটা আছে এইখানেও আমি এটা মেনটেন করার চেষ্টা করব, বোঝা গেছে। সো এইটা এরকম রাখবো না, এখানে অনেক গ্যাপ আর এখানে একদম কম, এইভাবে রাখবো না, বোঝা গেছে। একটা অথবা দুইটা, অনেক ইমেজ ইউজ করার চেষ্টা করব না। একটা কিসের মধ্যে, আমি আগেই বলছিলাম যে এটা একটা পাওয়ার পয়েন্ট নাম, তাই না, কি পয়েন্ট গুলো এখানে থাকবে। সো আমার পুরো বিস্তারিত এখানে বলতে হবে না, আমার কি করতে হবে, ইম্পর্টেন্ট যে সাবজেক্ট গুলো আছে বা যেটা আমার দেখাইতে হচ্ছে ওইটা একটা অথবা ছবি দুইটা দিয়ে আমরা বুঝাবো, তাই না। এই গেল। তারপর টাইপোগ্রাফি যখন করবেন, টাইপোগ্রাফিতে অনেক কিছু মানে অনেক কালার, মাল্টি কালার কিছু করবেন না। টাইপোগ্রাফিটা সব সময় সিম্পল রাখার চেষ্টা করবেন, একটা কালারের মধ্যে রাখার চেষ্টা করবেন, বুঝা গেছে। এই গেল। তারপরে যেটা হলো আপনার কালার আপনারা ইউজ করবেন, সব সময় মাথায় রাখবেন কন্ট্রাস্ট কালার ইউজ করবেন। কন্ট্রাস্ট কালার কি, কমপ্লিমেন্টারি কালার আমরা দেখছিলাম, তাই না, বিপরীত, একটার বিপরীত, যেই কালারই আপনারা ইউজ করেন খেয়াল রাখবেন আপনার অবজেক্টটাকে যেন, আপনার যে ইনফরমেশন আছে ওইটা যেন ব্যাকগ্রাউন্ড ফুটিয়ে তোলে, বুঝা গেছে। তো ব্যাকগ্রাউন্ড যদি আপনার কালার থাকে ওই রকম কন্ট্রাস্ট থাকে, তাহলে দেখবেন আপনি আপনার জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠতেছে, তাই না। এখানে যদি আমি এটা না দিয়ে এই ধরনের কোনো কালার দিতাম, সরি এটা কি হয়ে গেছে, আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখি, ব্ল্যাকটা আছে, এই ধরনের কোনো কালার দিতাম, এটা তো এক ধরনের হয়ে গেছে। এরকম যখন হইবে তখন আপনার কালারটা আর ফুটে উঠতেছে না, আগে যেরকম দেখা গেছিল ওইরকম দেখা যাবে না, দেখা যাবে যে আপনার ওইটার সাথে মিশে গেছে। আমরা এরকম রাখবো না, সবসময় বিপরীত কালার, যেই কালারে দেই আমরা বিপরীত কালার রাখার চেষ্টা করব। আর একটা স্লাইডের মধ্যে আমরা অসংখ্য কালার দেব না, একটা স্লাইডের মধ্যে দুইটা দুইটা কালারের মধ্যে সীমাবদ্ধ থাকতে চেষ্টা করব, অথবা তিনটা কালার। আমরা দেখছিলাম যে হার্ড টু পুল যখন আমরা তিনটা বা চারটা কালারে চলে যাচ্ছে তখন দেখছি না কম্বাইন করা ওখানে খুব ঝামেলা হয়ে যাচ্ছে। ওকে, সো এরকম আপনারা 5টা স্লাইডের একটা কি তৈরি করবেন, প্রেজেন্টেশন তৈরি করবেন, বুঝা গেছে। এখানে প্রিসেট দেয়া আসে এইগুলা না, এরকম আপনারা ইমেজ নিয়ে আসবেন, ইমেজ নিয়ে আসে এটাকে পজিশনিং করাবেন, যাই ইমেজটা যে কোনো একটা টপিকের উপর আপনারা কাজ করবেন, যেমন সেটা ফটোগ্রাফ হইতে পারে, তারপর কম্পিউটার হইতে পারে, কালারের উপর যে একটা প্রেজেন্টেশন আপনি তৈরি করতে পারেন, অথবা আপনি কোথাও বেড়াইতে গেছিলেন ওইটার উপর, যে কোনো কিছু আপনি একটা সাবজেক্ট তৈরি করে নেবেন, ওইটাকে বিল্ড করবেন, কনসেপ্ট বিল্ড করবেন কিভাবে, যে একটা শুরু থেকে নিয়ে যান, কম্পিউটার নিয়ে আপনি যদি কথা বলেন, কম্পিউটারের বেসিক অ্যাডভান্স কিভাবে কাজ করে কম্পিউটার, এই জিনিসগুলা ফুটাইয়া তুলবেন, এটাকে বলে একটা কনসেপ্ট বিল্ড করা বা কনসেপ্ট ডেভেলপ করা। আর লেআউট আমরা এই যে এখানের মধ্যে যেভাবে সাজায় রাখবো জিনিসগুলো প্রত্যেকটা স্লাইডে কিভাবে পজিশনিং করাইতেছে এটাকে লেআউট বলে। সো এটাকেও সুন্দর করে সাজাবেন, যেমন এখানে যদি কম্পিউটার নিয়ে আসেন, একটা হেডলাইন দিয়ে দিলেন কম্পিউটার, আর দুইটা ম্যাক্সিমাম দুইটা কি তিনটা লাইনে আপনি ইনফরমেশন গুলা এখানে দিয়ে দিতে পারেন, এখানে ইনফরমেশন আকারে দিয়ে দিতে পারেন, যা ইনফরমেশন থাকুক ওইটা দুইটা বা তিনটা লাইনে এখানে দিয়ে দেবেন, ওইটারও অ্যালাইনটা আপনারা করার চেষ্টা করবেন এটার সাথে, বোঝা গেছে। ওকে, আরেকটা জিনিস, এই যে টাইপোগ্রাফিটা এখানে দিলেন এটার একটা মেজারমেন্ট দরকার আছে, মিনিমাম দেখেন নিচে আপনি 18 এর নিচে নামবেন না, তবে একটু বড় রাখার চেষ্টা করবেন। খেয়াল রাখবেন এই ইনফরমেশন গুলা একটা অডিয়েন্স যখন থাকবে, অনেকে পিছনে থাকেন, সো অনেকে পিছনে যে আসে সেও যেন ভালো করে এটা পড়তে পারে, এই জিনিসটা মাথায় রেখে আপনারা ডিজাইনটা করবেন বা টাইপোগ্রাফির সাইজটা দেবেন। ওকে, আর যেটা আপনি করতেছেন এখানে হেডলাইন যেটা আছে হেডলাইনটা বড় আকারে দেওয়ার চেষ্টা করুন, বাট অনেক বড় না, বুঝতে পারছেন। সো এরকম 5টা স্লাইডের একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, করার পর সেভ অপশনে যাবেন, এখানে গেলেও আপনারা পাবেন সেভ, এখান থেকে ফাইল থেকে সেভ অপশন আছে, সেভ অপশনে গিয়ে আপনারা কোথায় সেভ করতে যাচ্ছেন এটা দেখায় দেবেন, কম্পিউটারে গিয়ে ব্রাউজ,
ব্রাউজ থেকে আমরা কোথায় ডেস্কটপে দিয়ে দিলাম, মনে করেন এটা প্রেজেন্টেশন 1 নাম থাকুক, এটা সেভ হয়ে গেল। এইটাই আপনারা গ্রুপে আপলোড দেবেন কাজ করার পর। কোথায় আমাদের প্রেজেন্টেশন 1, এই যে প্রেজেন্টেশন 1 আকারে চলে আসছে, বোঝা গেছে? নো ট্রানজিশন, নো অ্যানিমেশন, এগুলো আপনার জানা থাকলেও ইউজ করবেন না, একবারেই না, বোঝা গেছে? কারণ ওটা নিয়ে নেক্সট ক্লাসে কথা হবে, পুরো বিস্তারিত কথা হবে। সো এই হইলো আপনাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে বলেন, বা এই পর্যন্ত যা আমরা শিখলাম এর মধ্যে যদি আমাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে আমাকে কোয়েশ্চেন করেন। স্যার, আপনি যে এইখানে একটা যে বাইকের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছেন এখানে, এটা কি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড এভাবে রিমুভ করা যাবে, মানে ইজিলি সিলেক্ট? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কেন না? এই যে এটা একটা কমপ্লেক্স না, এখানে আপনাকে একটু খাটতে হবে। এখানে যেমন এখানে গেলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখন দেখেন অনেকগুলা সিলেকশনের বাইরে চলে আসছে, তাই না? প্রথমে আমরা ফ্রেমটাকে বড় করব, দেখব যে আমাদের যেটা চাচ্ছি আমরা ওইটা সে দিতেছে নাকি। হ্যাঁ, বুঝতেছেন? যদি ওইটা আমাদের দিয়ে দেয় রেজাল্ট, তাইলে আমাদের আর প্রয়োজন পড়লো না, না হয় ওই অপশনগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। ওই যে মার্ক এরিয়া টু কিপ, এগুলো আমরা এরকম করে দেব, এগুলা কিপ করবে। ওকে, যেহেতু এটা পার্পল এন্ড পার্পল সেম হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, তাই না? এরকম যেই অংশটা আমরা চাচ্ছি এখানে আসবে, এটাকে অ্যাড করে করে দেব। এই যে অংশটা চলে আসছে, এটা আমরা চাচ্ছি না, সো আমরা এটাকে, জি বোঝা গেছে? সো এখানে আপনাকে একটু কষ্ট করতে হবে। আর যদি একদম শার্প থাকে, সলিড থাকে, তাহলে তো খুব সহজেই হয়ে যাবে। আর কমপ্লেক্স হয়, যদি বিজি ব্যাকগ্রাউন্ড হয়, তাইলে এরকম করে আপনার এটাকে কি করতে হবে, আপনি আরো কিছু কাজ করতে হবে, বোঝা গেছে? ওকে, সো এখানে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ না, কারণ ওইটা আমাদের আরো সফটওয়্যার আছে, ওইখানে আরো অনেক ওয়েতে আমরা এটা শিখবো। এখানে এই জন্য কমপ্লেক্স কোনো কিছু না নেয়ারই চেষ্টা করব সলিড থাকে যে এরকম ওইগুলা ইউজ করার। আর যদি কমপ্লেক্স থাকে তাহলে আমাকে অনেক খাটুনি খাটতে হবে এখানে। সো এটাও আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। করার পর আমরা জাস্ট এখানে কিপ দিয়ে দেব। ওই দেখেন যতটুকু ছিল ততটুকু সিলেকশনের আন্ডারে ছিল, ততটুকু চলে গেছে, বাইরে চলে গেছে। এটা বুঝছি স্যার, আপনি যখন বাইকটা সিলেক্ট করছেন অটোমেটিক্যালি পারফেক্টলি হয়ে গেছে, এই জন্য স্যার। জি, বাইক যখন সিলেক্ট করছিলেন অটোমেটিক্যালি এটা পারফেক্টলি হয়ে গেছে, এই জন্য স্যার এটা হ্যাঁ ওইটা হয়ে গেছিল, কারণ ওইটা একটা কালার ছিল, সো এটা খুব সহজেই নিয়ে নিছিল। ওইটা খুব সহজে নিয়ে নিছিল, কারণ বাইকের মধ্যে ব্যাকগ্রাউন্ড ছিল কি, আমরা যদি ব্যাকগ্রাউন্ড থেকে যাই বাইকে ধরি, ওইটা কিন্তু এখনো কি হয় নাই, ব্যাকগ্রাউন্ডটা এখনো আসে। আর ডিসচার্জ অল দিলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আবার মনে হয় চলে আসছে। দেখি আমি শেপে গিয়ে, ঠিক আমরা এখান থেকেও নিতে পারি। অ্যারেঞ্জ, সিলেক্ট হয় নাই, বোঝা গেছে? অ্যারেঞ্জ থেকে কি সেন্ড টু ব্যাক, না ওইটা আর আসে নাই, তাই না? ওইটা ব্যাকগ্রাউন্ডটা এখনো রয়ে গেছে এখানে, আমরা চাইলে ডিলিট অল ডিলিট করছি। আমরা এটাকে চাইলে ফেরত নিয়ে আসতে পারি, না ক্যান্সেল করে দেই। ওকে, সো এটা রিমুভ হয়ে গেছে, ওইটাও এখানে থাকে। আপনার যদি এক কালার হয় তাহলে খুব সহজে, যেরকম আমরা দেখছি ওইরকম খুব সহজে হয়ে যাবে, আপনার কোনো ঝামেলাই করতে হবে না। আর যদি কমপ্লেক্স কালার থাকে অথবা বিজি ব্যাকগ্রাউন্ড থাকে, তখন একটু আপনাকে এডিশনাল কাজ করতে হবে, ওইটাকে আর একটু শার্প করতে হবে, খুঁজে বাইর করতে হবে কোন এরিয়াটা আপনি রাখবেন। ওকে, জি কি বুঝিনি কোশ্চেনটা একটু বলেন। বলতেছে পাঁচটা স্লাইডে পাঁচ ধরনের কালার, হ্যাঁ, এটা কিভাবে হবে? তাইলে আমি এই যে দেখাইলাম, এই যে আপনি এখানে আসেন ব্যাকগ্রাউন্ড, এখানে আসেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, সলিড ফিল, এটাতে আসেন সলিড ফিল, এই যে ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, সলিড ফিল দেয়া আছে, পাঁচটা কালার কি একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এতগুলা কালার দেবেন কিভাবে? এটার জন্য তো একটা দেখাইলাম, কি আসে আপনার ওই যে
ব্যাকগ্রাউন্ড কি বলে গ্রেডিয়েন্ট দেখাইলাম। আর আপনি যদি চান সলিড কালার রাখবেন তাইলে আপনাকে নিতে হবে ওইখানে গিয়ে অবজেক্ট নিতে হবে, গ্রেডিয়েন্ট আপনার যে কোনো অবজেক্ট নিয়ে এখানে রেখে দেবেন, ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি আলাদা আলাদা অবজেক্ট নিয়ে ওইগুলার কালার করবেন। বুঝতে পারছেন? ওই ধরনের অবজেক্ট নেবেন, অবজেক্ট নিয়ে আপনি ওইগুলোকে কপি করে করে ব্যাকগ্রাউন্ডে অন্য কালার এখানে দিয়ে দেন। এগুলো আসলে দরকার পড়ে না, আপনার গ্রেডিয়েন্টের মতো এত আকর্ষণীয় জিনিস থাকতে এই কালারগুলো দরকার পড়বে না আমাদের। হ্যাঁ, গ্রেডিয়েন্ট আপনার ব্লেন্ড করে দিতেছে খুব সুন্দর, ওইখানে কত ধরনের অপশন দিতেছে আপনাকে কালার কি করার জন্য। ওকে, আর কোনো কোয়েশ্চেন স্যার? কাজ করেন, কাজ করলে, হ্যাঁ কাজ না করলে আমরা প্রথম কোনো সফটওয়্যারে কাজ করতেছি তাই না, So, কাজ না করলে আমরা বুঝতে পারবো না, কাজ করতে গিয়ে আমাদের কিছু সমস্যা হইতে পারে, সমস্যা আসতে পারে, তখন আমরা কি করব ওইটা নোট করে রাখবো, নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা হবে। জি আপনি 13 এর অফিস থেকে নিয়ে যাবেন, কিট থেকে, হ্যাঁ ওরা দিয়ে দেবেন, ওটা ফ্রি না, কি করতে হবে আপনার ওই এক্সট্রা করে নিতে হবে, ওরা বলে দেবে যদি কি বলে অ্যাক্টিভ করায় নিতে হবে, উইন্ডোজ যেভাবে অ্যাক্টিভেশন করা হয় ওইটাও অ্যাক্টিভ করায় নিতে হবে, সো এখান থেকে গেলে দিয়ে দেবে ওরা। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন স্যার?